আজকে একটা ক্লাস করো পজিটিভ ভার্বের A to Z সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি আজকে এক ক্লাসে পজিটিভ ভার্বের সকল বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং এর মধ্যে তোমাকে আজকে দেখাবো যে পজিটিভ ভার্ব নিয়ে যত কনফিউশন আছে সকল কনফিউশন দূর হয়ে যাবে আজকে ক্লাসে পড়ে। এবং আজকে দেখাবো পজিটিভ ভার্বের সকল বিস্তারিত আলোচনা করব এবং সর্বশেষে ক্লাসের শেষে আমরা দেখব কোনো নিয়ম ছাড়াই, কোনো নিয়ম মুখস্থ করা ছাড়াই পজিটিভ ভার্ব থেকে তোমার সময় পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো উত্তর করবো ইনশাল্লাহ। সো কোনো নিয়ম ছাড়া এগুলো সমাধান করবো। আচ্ছা, আমরা তোমাদের সবাইকে একটু সময় দিই যে তোমরা সবাই দ্রুত যুক্ত হয়ে যাও, দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, সবাই দ্রুত যুক্ত হয়ে যাও, জাস্ট আমরা দ্রুত ক্লাস শুরু করবো যেহেতু অ্যাডমিশনের সময় নষ্ট করার সময় আমাদের নেই আসলে। সবাই তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে ফাইন, আমাদের সাথে এখন অনেকে যুক্ত হয়ে যাচ্ছে। ওকে, আমরা দেখি অনেক শিক্ষার্থী দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, আমরা খুব তাড়াতাড়ি ক্লাস শুরু করবো এবং আজকে খুবই মজার একটা ক্লাস করবো পজিটিভ ভার্বের পরে। পজিটিভ ভার্ব এত সুন্দর এত মজার, এটাকে আজকের পরে জানতে পারবো ইনশাল্লাহ। ওকে, আমরা ক্লাস শুরু করব তার আগে আমরা একটু আলোচনা করে নিই। আমি প্রথমেই বলি যে আজকে পজিটিভ ভার্বের A to Z, পজিটিভ ভার্বের কি বলতো A to Z আলোচনা করবো। A to Z মানে A to Z একদম বেসিক থেকে অ্যাডভান্স, এবং তোমাকে শিখাবো, নিয়মগুলো বুঝাবো পজিটিভ ভার্ব কী জিনিস। কিন্তু কথা হচ্ছে কি, আমি নিয়মগুলো এমনি তোমাকে শেখাচ্ছি, কিন্তু দেখাবো তোমার সময় পরীক্ষা যে প্রশ্নটা আসবে পজিটিভ ভার্ব থেকে তোমার যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো কোনো নিয়ম ছাড়াই তুমি সমাধান করতে পারবা। সো এগুলোর জন্য তোমার কোনো নিয়ম জানা লাগবে না। সো কোনো নিয়ম ছাড়াই তুমি কি করতে পারো, পজিটিভ ভার্ব সমাধান করতে পারবে। ওকে, আমরা সবাইকে একটু দ্রুত মেনশন দিয়ে দিই। ওকে, সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসের পর থেকে পজিটিভ ভার্ব নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না। ওকে, আজকের ক্লাসের পর থেকে পজিটিভ ভার্ব নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না ইনশাল্লাহ। ওকে, আমরা যত দ্রুত সম্ভব আমরা শেয়ার করে ফেলি ক্লাসটা শেয়ার করে আমরা মেনশন দিয়ে দিই তোমার বন্ধুদেরকে। এবং আজকে ওই বন্ধুটাকে মেনশন দাও যে বন্ধুর সাথে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে দুইজন একসাথে পড়াশোনা করতে চাও এবং ওই বন্ধুর সাথে টিএসসিতে বসে চায়ের কাপে আড্ডা দিতে চাও। সো ওই বন্ধুটাকে বসে তোমরা মেনশন করতে কিন্তু ভুলবা না। ওকে ওকে, আমরা দ্রুত যুক্ত হয়ে যাব। সময় খুবই কম, অ্যাডমিশনের সময় খুবই কম। ওকে, কারা যুক্ত হচ্ছ দেখছি সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা, তাহলে আমরা মূল ক্লাসে চলে যাই। এখন মূল ক্লাসে চলে যাচ্ছি। যেহেতু অ্যাডমিশনের সময় আমাদের সময় কিন্তু খুবই কম এবং পজিটিভ ভার্ব থেকে প্রশ্ন হলে সাধারণত একটু কঠিন হয়, বাট ভয় পাওয়ার কিছু নাই। আজকে তোমাদেরকে একটা কৌশল শিখাবো, জাস্ট একটা কৌশল শিখাবো। ওই কৌশল পারার পরে দেখবা যে না, পজিটিভ ভার্ব ইজ ইকুয়াল টু পানি। ঠিক আছে? ওকে, দেরি করে ফেললাম না, দেরি করো নাই তুমি, মাত্র ক্লাস শুরু হয়েছে। রাতে শুক্তারা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। স্টাডি প্লাস ভাইয়া ক্লাস শুরু করেন, অবশ্যই ক্লাস শুরু করবো। তারপর হচ্ছে গিয়ে আজহার সালাম দিয়েছো। ওকে, সবাই মনোযোগ দিই। এবং আমাদের সাথে নয়ন আমাদের সাথে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম নয়ন। ওকে, আমরা মূল ক্লাসটা শুরু করি। কি করি এখন আমরা শুরু করি। সবাই একটু মনোযোগ দাও, যারা ক্লাসটা শেয়ার করো নাই সবাই লেখো শেয়ার ডান। মানে আজকের ক্লাসের পরে পজিটিভ ভার্ব ইজ ইকুয়াল টু কি হবে, পানি। সো আজকে থেকে পজিটিভ ভার্ব কি হয়ে যাবে বলো তো, পজিটিভ ভার্ব ইজ ইকুয়াল টু পানি হয়ে যাবে। ঠিক আছে, পানি হবে, এটা আছে না গান ছিল না, পানি। সো এটা খেয়াল করো, সবাই একটু মনোযোগ দাও। পজিটিভ যে ভার্ব, সো এই ভার্বটার সাথে আমরা একটা কাল্পনিক ক্যারেক্টার নিয়ে আসবো। কি নিয়ে আসবো বলো তো, কাল্পনিক ক্যারেক্টার। সো আজকের ক্লাসের মজার বিষয় হচ্ছে কি মালিহা। কে বলো তো, মালিহা। সো
সো মালিহা কি বলতো মালিহা মনে থাকবে নামটা মনে রাখো সবাই নামটা মনে রাখো যে আজকের ক্লাসটা হচ্ছে কি টপিকটা নামটা কি পজিটিভ ভার্ব সো পজিটিভ ভার্ব ইজ ইকুয়াল টু আমি মজা করে বলছি কি পানি সো তোমরা মনে রাখবা যে পজিটিভ ভার্ব মনে রাখবো কি হবে পজিটিভ ভার্ব প্রথমটা কথা যে মালিহা আজকের আলোচ্য বিষয় কি বলতো পজিটিভ ভার্ব তো পজিটিভ ভার্বের আলোচনা করতে গেলে আমার প্রথম চিন্তা আসে আলোচনার বিষয় হচ্ছে প্রধান আলোচনার বিষয় হচ্ছে মালিহা কি বলতো মালিহা সবাই এতটুকু বুঝতে পারলা কিনা বলো এখন আমরা যদি একটু মনোযোগ দেই ক্লাসটার মধ্যে তাহলে দেখো পজিটিভ ভার্ব আমরা সাধারণত স্পোকেন ইংলিশ একটা কথা বলি না যে গট ইট কি বলি গট ইট এর মানে বুঝো গট ইট এর মানে হচ্ছে কি বুঝতে পেরেছি গট ইট মানে কি বলতো বুঝতে পেরেছি সো এইখানে আজকে পজিটিভ ভার্ব শেষ হয়ে যাবে এখানেই শেষ হয়ে যাবে 100% জাস্ট এই স্লাইডটার মধ্যে একটা ওভারভিউ 100% এখানে শেষ জাস্ট এখানে বুঝো সো মালিহাকে আমরা বলবো কি জানো মালিহা সো মালিহা সুন্দর করে লিখি যেহেতু এইটাই আমার মূল চরিত্র সো মালিহা কি বলতো মালিহা হ্যাজ গট সো পজিটিভ ভার্ব ইজ ইকুয়াল টু কি লিখবা বলতো মানে আমরা অনেক সময় কট খাই না সো কট খাই আর কট খাওয়া তো আরেক জিনিস আর গট হচ্ছে আরেক জিনিস সো মালিহা হ্যাজ গট মানে যদি বলি মালিহা কিছুটা পেয়েছে বা মালিহা বুঝতে পেরেছে সো অনেক অর্থ হতে পারে সো তুমি আর কট বুঝো না যে মালিহা হ্যাজ গট মালিহা এখন কট খাইছে সো মালিহা কট খাই নাই মালিহা হ্যাজ গট মালিহা কিছু একটা পেয়েছে বা মালিহা কিছু একটা বুঝতে পেরেছে সো মালিহা পজিটিভ ভার্ব ইজ ইকুয়াল টু সবাই একটু লিখবা নোটের মধ্যে যে মালিহা হ্যাজ গট এতটুকু বুঝতে পারলা কিনা বলো আদাব ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আচ্ছা অনেকে যুক্ত হয়ে গেছে এখন একটু খেয়াল করো তাহলে পজিটিভ ভার্ব ইজ ইকুয়াল টু এতটুকু তোমাকে বুঝাইতে পারলাম কিনা যে মালিহা হ্যাজ গট ঠিক আছে আর এখানে পজিটিভ ভার্ব কথা আসলে পজিটিভ ভার্ব যেমন আমরা অনেক সময় এরকম হয় না যখন আমাদের মানে দিন খুব খারাপ যায় বা লাকটা খুব খারাপ যায় তখন আমরা কি বলি বাপ্পরাজের কপাল আমার ঠিক আছে বাপ্পরাজের মতো কথা আসে না সো পজিটিভ ভার্বের কথা যখন তোমাকে কোনো টিচার বলবে বা কখনো পড়বে তখন মনে রাখবে যে কার কথা মনে আসবে মালিহা পজিটিভ ভার্বের সাথে সম্পর্ক কার মালিহা সো একটা সেন্টেন্স যেহেতু সে আমার এই পজিটিভ ভার্বের একটা চরিত্র মূল চরিত্র সো মালিহার সাথে আমি একটা সেন্টেন্স বা একটা লাইন তো লিখতেই পারি সেটা কি মালিহা হ্যাজ গট মালিহা বুঝতে পেরেছে বা মালিহা কিছু একটা পেয়েছে সো এতটুকু বুঝতে পারলে আমি কি বলছি যে পজিটিভ ভার্ব তোমার ক্লিয়ার হয়ে গেছে তুমি নিজেও জানো না 100% তোমার ক্লিয়ার হয়ে গেছে সো এখন তোমরা কিন্তু এটা কিন্তু স্লাইডে নাই তোমরা পজিটিভ ভার্ব তোমরা যারা নোট করতেছো ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন যে তোমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে তোমরা নোট জমা দিবা এবং টপিকটা লিখবা যে পজিটিভ ভার্ব এবং পজিটিভ ভার্ব ইজ ইকুয়াল টু দিয়ে মালিহাকে লিখবা বা প্রয়োজনে মালিহা এবং পজিটিভ ভার্ব পাশাপাশি লিখবা মালিহা হ্যাজ গট শেষ আমার পজিটিভ ভার্ব এখানে শেষ এখন দেখো আচ্ছা পজিটিভ ভার্ব জিনিসটা কি প্রথমে একটু বুঝি একটু স্বাভাবিকভাবে চিন্তা করে একদম বেসিক থেকে আলোচনা করছে সবাই একটু মনোযোগ দাও যে পজিটিভ ভার্ব সাবজেক্ট এখানে কি করে না সাবজেক্ট এখানে নিজে কাজ করে না সাবজেক্ট কি করবে নিজে কাজ করবে না বরং অন্য কি দিয়ে কাজটা করিয়ে নিবে সাধারণত সাবজেক্ট নিজে কাজ না করে অবজেক্টকে দিয়ে কাজ করিয়ে নেয় সো সাবজেক্ট নিজে কাজ না করে অবজেক্টকে দিয়ে করে একটু খেয়াল করো তার মানে কি এখানে মূল কনসেপ্টটা কি পজিটিভ ভার্বের যে একজন করাচ্ছে আরেকজন করতেছে মানে একজন কাজ করাচ্ছে তার মানে এখানে যে করাচ্ছে সে হচ্ছে ডিরেক্টর পরিচালনা করছে তাই না ডিরেক্টর আর যিনি করতেছে তিনি কি একটা অ্যাক্টর রাইট তিনি কাজ করতেছেন আমার এটা জানা দরকার নাই একটু খেয়াল করো এটা এক্সাম্পল দিই মা শিশুকে চাঁদ দেখায় সো এখানে কাজটা কোনটা কাজ হচ্ছে কোনটা ভার্ব এটা না সো এটা হচ্ছে কি ভার্ব এটা কি বলতো ভার্ব সো দেখার যে দেখার কাজটা কে করতেছে শিশুকে দেখাচ্ছে মা কিন্তু দেখতেছে না একটু খেয়াল করো একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পাচ্ছ একটা ছোট্ট সোনামণি আমাদের এখানে একটা আছে ছোট্ট সোনামণি সো এই ছোট্ট সোনামণিকে আমরা দেখতে পাচ্ছি সোনামণি কিন্তু এই সোনামণিকে চাঁদটা দেখাচ্ছে মা দেখো মায়ের দৃষ্টি কোথায় মায়ের দৃষ্টি হচ্ছে তার বাচ্চার দিকে বা তার শিশুর দিকে তাহলে দেখো মা কিন্তু চাঁদ দেখতেছে না মা কি এই চাঁদ দেখার কাজটা কে করতেছে দেখার কাজটা কিন্তু শিশুর করতেছে তার মানে একটা কথা বলছিলাম যে পজিটিভ ভার্বের মধ্যে একজন কাজ করবে আরেকজন করাবে সো মা কিন্তু ডিরেকশন দিচ্ছে তাকে বলতেছে পরিচালনা করছে তুমি চাঁদ দেখো বা চাঁদ দেখাচ্ছে তাহলে এখানে যে দেখায় যে ভার্বটা এই ভার্বটা কি তাহলে আমার এই ভার্বটা হচ্ছে পজিটিভ ভার্ব এটা কি বলতো পজিটিভ ভার্ব বুঝতে পারলাম কিনা
মা শিশুকে চাঁদ দেখায়। তো দেখানোর যে কাজটা, দেখানোর কাজটা বা দেখানোর মানে দেখাচ্ছে মা, কিন্তু দেখতেছে কে? দেখতেছে কিন্তু শিশু, দেখতেছে কিন্তু কি? শিশু। মা কিন্তু দেখতেছে না। চাঁদ কি মা দেখতেছে? এতটুকু ক্লিয়ার কিনা বলো সবাই, আমাকে বলো ভাইয়া, এতটুকু কি ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার ভাইয়া? আমাকে এতটুকু ইনফর্ম করো ভাইয়া, এতটুকু ক্লিয়ার হলো কিনা? ওকে, ওকে ওকে। না, শুভয়া হ্যাজ কট হলে হবে না, এটা তো আজকের ক্লাসে মালিহা হ্যাজ কট, কট না, এটা গট হবে, ঠিক আছে, গট। আচ্ছা, এতটুকু আমরা ক্লিয়ার, এতটুকু আমরা ক্লিয়ার যে মা কি করতেছে? শিশুকে চাঁদ দেখাচ্ছে। তো দেখার যে কাজটা শিশু করতেছে, মা না। সো আমরা একটু খেয়াল করো, এরকম ইংরেজিতে অসংখ্য ভার্ব আছে। যেমন আমরা নিজে করি একটা কাজ, যেমন সাধারণ যে ভার্বগুলো আছে, যেমন সি, সি মানে কি? আমি নিজে দেখি। আর শো মানে কি? আমি দেখাই। এখানে কিন্তু আমি দেখতেছি না, আমি দেখাচ্ছি। সো খেয়াল করো, লার্ন মানে হচ্ছে আমি নিজে শিখতেছি, আর টিচ মানে হচ্ছে আমি শিখাচ্ছি। ঠিক আছে, আমি নিজে শিখতেছি, আমি শিখাচ্ছি। সো নো মানে হচ্ছে কি আমি নিজে জানি, ইনফর্ম মানে আমি কাউকে জানাচ্ছি, অন্য কাউকে জানাচ্ছি। ঠিক এভাবে আপনারা দেখুন, রিমেম্বার মানে কি? স্মরণ করা, আমি নিজে স্মরণ করতেছি। আর রিমাইন্ড মানে হচ্ছে অন্য কাউকে স্মরণ করিয়ে দিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট ভার্বগুলো দেখো। তাহলে রাইস মানে হচ্ছে কি ওঠা, আর রেস মানে হচ্ছে কি উঠানো, মানে এখানে নিজে উঠা আর একটা অন্য কাউকে উঠানো বা কোনো একটা বস্তুকে বা ব্যক্তিকে উঠানো। ইট, ইট, ইট মানে দেখো, ইট মানে কি? এইখানে আমাদের একটা অনেকটা কনফিউশন আছে। 90% স্টুডেন্ট এইখানে একটা ঝামেলা, মিসকনসেপশন আছে। ইট যদি বলা হয় যে ইট ভার্বের পজিটিভ ভার্ব কি? আমরা সবাই বলি, এবং বইগুলোতে, আমাদের যে বাজারে বইগুলো আছে সেই বইগুলোতে লেখা আছে ফিট। এখন দেখো, ফিট কখন ইউজ করবা? যখন কিনা শিশুকে খাওয়াবা, শিশুর ক্ষেত্রে, অথবা ইতর প্রাণী। ঠিক আছে, ইতর প্রাণীর ক্ষেত্রে কি হবে? ইটের পজিটিভ ভার্ব হবে ফিড। কিন্তু তুমি বন্ধুকে খাওয়াচ্ছ, মা শিশুকে দুধ খাওয়াচ্ছে বা মা শিশুকে ফিডার খাওয়াচ্ছে, এরকম হওয়া, বা কোনো প্রাণী বা কুকুর এরকম হতে পারে। যখন কিনা তুমি দেখবা শিশুকে বা ইতর কোনো প্রাণীকে খাওয়াচ্ছ, তখন ইটের পজিটিভ ভার্ব হবে ফিড। কিন্তু তুমি যখন তোমার বন্ধুকে খাওয়াবা, তখন কি বলবা? যে আই ফিড ইউ বা আই উইল ফিড ইউ, নাকি বলবা আই উইল ট্রিট ইউ, আই উইল ট্রিট ইউ। সো যখন আমার প্রাপ্তবয়স্ক কোনো কাউকে আমি খাওয়াবো, ঠিক আছে, আবার অনেকে ভাববে ভাইয়া, অনেকে তো ভাই বলে যে কি বলে 24 বছরটা ছেলেকেও বেবি বলে, কি বলে? বেবি। সো তখন কি আমি মানে ফিড ইউজ করবো না ট্রিট ইউজ করবো? ঠিক আছে, তো ওইটা আবার ভিন্ন কনসেপ্ট, ঠিক আছে, ওইটা ভাব। সো শিশু হলে অথবা ইতর প্রাণী হলে কি হবে? ফিড হবে, ইটের পজিটিভ ভার্ব। আর যদি প্রাপ্তবয়স্ক কেউ হয় সেটা ট্রিট হবে। সো এরকম করে দেখো, ড্রিঙ্ক মানে কি? নিজে পান করা, ড্রেঞ্চ মানে অন্য কাউকে পান করানো। সো আমরা একটু এখানে দেখলাম পজিটিভ ভার্বগুলো। এখন আমাদের এই পজিটিভ ভার্ব কেন প্রয়োজন হয়? পজিটিভ ভার্ব কেন প্রয়োজন হয়? আমরা দেখলাম যে কিছু ভার্ব আছে যে ভার্বগুলো দ্বারা নিজে কাজ করা বোঝায়, যে ভার্বগুলো দ্বারা কি বলে? নিজে কাজ করা বোঝায়। যেমন এইগুলো, সি মানে নিজে দেখা, শো মানে অন্য কাউকে দেখানো। তো এরকম যদি হয়, এখন আমাকে বলো, তোমাদের কাছে প্রশ্ন, ডো মানে করা, তাহলে করানো ইংরেজি কি হবে? করানো মানে আমি নিজে করি, তাহলে আই ডু। আমি করাই, তখন কি হবে? সো আমি বললাম লাফ মানে হাসা, আমি বললাম আমি হাসাই, আমি নিজে হাসতেছি না, আমি হাসাচ্ছি। সো এই হাসানো, তখন এটা কি হবে? হাসানো কি হবে? হাসানো। সো এক্ষেত্রে কি হবে? কাদা মানে কি? আমি নিজে কাঁদতেছি, আমি কাউকে কাঁদাচ্ছি, তখন কি হবে? কাঁদানো। সো কাঁদানো ইংরেজি কি হবে? সো তোমরা একটু সবাই বলো তো, কি হইতে পারে? কাঁদানো ইংরেজি কি হইতে পারে? সবাই একটু বলো, সবাই একটু কমেন্ট করো ভাই। নিচে লোক আছে, ওইখানে নক করলে হবে বাসার মধ্যে। বলে রাখছি আপনাকে, আপনি আসলেও চলে আসবো, সমস্যা নেই। আপনার চাবি দেওয়ার জন্য আপনাকে, ঠিক আছে ভাই? লাইভে তো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে একটু সবাই একটু মনোযোগ দাও এখানে, সবাই একটু সর্বোচ্চ মনোযোগ দাও। ওকে, এখন দেখি কারা কি কমেন্ট করছো, সবাই একটু দেখি, আমরা সবাই দেখবো। আজকের ক্লাস খুবই মজার হবে, শুভে পড়াচ্ছে, আমরা পড়ছি। আচ্ছা, ওকে, ভেরি গুড। এটা কি হইতে পারে? তার মানে দেখো, অনেক ভার্ব আছে যেগুলো সরাসরি পজিটিভ ভার্ব আছে, যেমন সি থেকে শো, সি মানে হচ্ছে আমি নিজে দেখি, শো মানে আমি দেখাই, রাইট? কিন্তু অনেক ভার্ব আছে যেগুলো সরাসরি পজিটিভ ভার্ব নাই, যেগুলো সরাসরি পজিটিভ রূপ নাই। তখন কি করবো বলো? তখন আমরা এই কিছু
কিছু শব্দ আছে, বা কিছু ভার্ব আছে, এই ভার্বগুলো নিয়ে আমরা ওইগুলোকে পজিটিভের রূপ দিব, ওই ভার্বগুলোকে নিয়ে আমরা কি করবো, পজিটিভের রূপ দিব। এটা বুঝতে পারলে কিনা বলো? দেখো যেমন সি থেকে, সি এর পজিটিভ ভার্ব হচ্ছে কি শো, সি এর পজিটিভ ভার্ব কি শো। সো সি থেকে শো যেরকম হইলো, কিন্তু ডো থেকে এরকম কি ডিরেক্ট কোনো ভার্ব আছে? ডো মানে হচ্ছে কি আমি নিজে করি, মানে এমন কিছু আছে যেটাতে আমি করাই, হয় না কিন্তু এরকম কিছু নাই। সো যে শব্দগুলো ডিরেক্ট কোনো পজিটিভ ভার্ব নাই বা ডিরেক্ট পজিটিভ রূপ নাই, ওদেরকে আমরা 5টা শব্দ দিয়ে, কয়টা শব্দ বলতো? 5টা শব্দ দিয়ে আমরা সকল ভার্বকে পজিটিভে নিয়ে যেতে পারি। সো তার মানে কি, ডো মানে হচ্ছে কি, আমি নিজে করি, আর মেক ডু মানে কি আমি করাই। লাভ মানে হচ্ছে কি আমি নিজে হাসি, মেক লাভ মানে হচ্ছে কি আমি হাসাই। সো ক্রাই মানে হচ্ছে কি আমি নিজে কাঁদি, ক্রাই মানে হচ্ছে কি আমি নিজে কাঁদি, সো মেক ক্রাই, এটা কি লাভ হবে না, এটা হবে কি মেক ক্রাই। সো মেক ক্রাই মানে হচ্ছে কি আমি অন্য কাউকে কাঁদাই। সো দেখো রাইট মানে হচ্ছে কি আমি নিজে লিখি, আমি বলি মেক রাইট মানে অন্য কাউকে লিখাচ্ছি। আমি যদি বলি আমি নিজে পড়ি তাহলে রিড, আমি কাউকে পড়াচ্ছি তাহলে মেক রিড, ঠিক আছে? সো এইটা কিন্তু খুবই মজার। এবং তোমরা যারা ফ্রি হ্যান্ড রাইটিং দুর্বল, তোমরা কিন্তু এই ক্লাসগুলো করো, এখান থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমার রিটেন ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ডেভেলপ করার অনেক কিছু এখানে আছে। তোমাদেরকে পেট ভাষায় পড়াবো, সমস্যা নেই, তোমাদের দুশ্চিন্তা করার কিছু নেই। অনেকে আবার ফ্রি হ্যান্ড রাইটিং অনেক উইক, বাট এই ক্লাসগুলো করো, তোমাদেরকে অনেক স্ট্রং করে ফেলবো ইনশাল্লাহ। তার মানে আমি কি বুঝতে পারলাম যে কিছু ভার্ব আছে যেগুলোর সরাসরি পজিটিভ রূপ আছে, মানে পজিটিভ ভার্ব আছে। কিন্তু পৃথিবীতে অনেক ভার্ব আছে যেগুলো সরাসরি পজিটিভ ভার্ব নাই। যেমন ডু ভার্বের ডিরেক্ট পজিটিভ নাই, সো লাভ ভার্বের ডিরেক্ট পজিটিভ নাই, ক্রাই নাই, রাইট নাই, এরকম অসংখ্য ভার্ব আছে। যে ভার্বগুলো সরাসরি পজিটিভ রূপ নাই, ওইগুলোকে আমরা পজিটিভ ভার্বে পরিণত করতে পারি। সো এই ভার্বগুলোকে পজিটিভে পরিণত করার জন্য, আমাকে 5টা ভার্বের সহযোগিতা নিতে হয়। সো অনেকে বলে এই 5টা হচ্ছে পজিটিভ ভার্ব, এই কনসেপ্টটা ভুল। এই 5টা পজিটিভ ভার্ব এরকম কনসেপ্টটা ভুল। এই 5টা ভার্বের বাহিরে গিয়েও একটু চিন্তা করো, আমাদের একটা ভুল ধারণা, একটু খেয়াল করো। যখন বলি আমি কোচিংয়ে যাই, যখন বলতাম আগে, যখন তোমাদের লাস্ট ইয়ার যখন অফলাইনে ক্লাস নিয়েছিলাম, তখন বলতাম বলো তো পজিটিভ ভার্ব কয়টা? সব বলতে হবে 5টা। সো এটা কি পজিটিভ না? দেখো সি থেকে কি হয়েছে শো, লার্ন থেকে টিচ, নো থেকে ইনফর্ম, রিমেম্বার থেকে রিমাইন্ড। সো পজিটিভ ভার্বের সংখ্যা অসংখ্য, কিন্তু কনসেপ্টটা হচ্ছে কি, কনসেপ্টটা কি বলো তো? কনসেপ্টটা হচ্ছে কি যে এই দেখো এই ভার্বগুলো ডিরেক্ট সরাসরি পজিটিভ রূপ নাই। যে ভার্বগুলোর সরাসরি পজিটিভ রূপ নাই, পজিটিভ ভার্বের ফর্ম গঠন করা যায় না, ওই সকল ভার্বগুলোকে এই 5টা ভার্ব দিয়ে আমরা পজিটিভে নিয়ে যেতে পারি। ওই 5টা ভার্ব দিয়ে পজিটিভ। তো এই 5টা ভার্ব হচ্ছে খুবই, অনেক সময় বলে না পঞ্চপাণ্ডব বলে একটা কথা আছে না? সো যে কোনো ভার্বকে পজিটিভ ভার্বে রূপান্তর করার জন্য এই 5টা ভার্ব হচ্ছে কি পঞ্চপাণ্ডব, বলতে পারো পজিটিভ ভার্বের পঞ্চপাণ্ডব। সো এইখানে একটা ক্লাসের শুরুতে ভাইয়া কেমন আছেন? অর্পণ আলহামদুলিল্লাহ ভালো আছে। সো মেক লাভ, খুব মজা, তোমরা খুব ফান আসলে। আমি নিজে ভালোবাসি লাভ। সো মেক লাভ হচ্ছে কি আমি কাউকে ভালোবাসাই। তোমরা আসলে খুব মজার, মেক লাভ। আচ্ছা, খুব কে করছো কমেন্ট এটা? রাজ, ওকে রাজ, এটা দেখো আজকে খুব মজার হবে ইনশাল্লাহ। সো দেখো তাহলে যে সকল ভার্বগুলো সরাসরি পজিটিভ ভার্ব নাই, মানে রূপ নাই, সো এই ভার্বগুলোকে, এখন পৃথিবীর যত ভার্ব আছে সব ভার্বগুলোকে তোমরা কি করতে পারবা? পজিটিভ রূপ দিতে পারবা। দেখো যেমন আমি বলছিলাম না, ডো মানে হচ্ছে কি আমি করি, আর মেক ডু মানে কি, মানে হচ্ছে কি আমি করাই, মেক ডু মানে কি করাই। সো এটা কারা প্রথমবার জানলা? সবাই লেখো তো ফার্স্ট, যে ডো মানে হচ্ছে কি আমি করি, আর মেক ডো মানে হচ্ছে আমি করাই। একজন বললো যে লাভ মানে হচ্ছে কি আমি নিজে ভালোবাসি, আর মেক লাভ মানে হচ্ছে কি আমি ভালোবাসাই, আমি বাসি না, ঠিক আছে? আমি ভালোবাসি না, আমি ভালোবাসাই। সো লাইক মানে পছন্দ করি, মেক লাইক মানে আমি পছন্দ করাই। সো খুবই ফানি, তোমরা এই কনসেপ্টটা আমার একটা স্টুডেন্ট দিয়েছে মাত্র। আচ্ছা রাজ, একটু খেয়াল করো, এই 5টা ভার্ব মনে রাখবো কিভাবে? যে 5টা ভার্ব দিয়ে পৃথিবীর সকল ভার্বকে আমি পজিটিভে রূপান্তর করতে পারবো। সো ক্লাসের শুরুতে আমাদের একটা গল্প বলছিলাম, মনে আছে? মালিহা, সমস্যা নেই, আমি আমারও বলতেছি। মালিহা সেই চরিত্র, মালিহা হ্যাজ গট, নট কট, সে কিন্তু মানে কট খায় নাই, মালিহা হ্যাজ গট। মালিহা কিছু একটা পেয়েছে, কিংবা মালিহা কিছু একটা পেয়েছে অথবা কিছু একটা বুঝেছে। সো মালিহা কি বুঝেছে সেটা আমরা জানি না, বাট তুমি এখন বুঝে যাবা পজিটিভ ভার্ব। সো মালিহাতে কি আছে বলো তো? মা। সো মা, রাইট? মালিহা আমরা বাংলিশ করি এখন,
লি, আমরা তো প্রচুর বাংলিশ করতে পারি তাই না? সো লি, লি এল ই লি, ঠিক আছে। আর হা, এইচ এ হা হয়, বাট এইচ ই লিখলাম, কি লিখলাম? এইচ ই লিখলাম, খুবই দুর্বল মনে করো তোমার ভাইয়া। সো এই মা দিয়ে মনে রাখবো হচ্ছে মেক, এই মা দিয়ে কি মনে রাখবো বলতো? মেক। আর লি দিয়ে মনে রাখবো হচ্ছে কি লেট। আর এইচ ই এটাতে মনে রাখবো হচ্ছে হেল্প, কি বলতো? হেল্প। তারপরে দেখো মালিহাতে কি কয়টা শব্দ আছে? মেক আছে, লেট আছে, আর হচ্ছে কি হেল্প। সো মেক কোথায় আছে? সো মেক, মেক এখানে মেক আছে, লেট আছে, আর হেল্প। সো তিনটা শব্দ কিন্তু একাই খেয়ে ফেলছে মালিহা। মালিহা নিজেই কিন্তু তিনটা শব্দকে খেয়ে ফেলছে। তোমার পাঁচটা শব্দের মধ্যে তিনটা শব্দ কে কে? মালিহা নিজেই। সো মালিহাতে মেক, লেট এবং হেল্প। এখন যে হ্যাজ আছে না, এই হ্যাজ কি? হ্যাজ বল হচ্ছে কি টু হ্যাভ ভার্ব, কি বলতো? টু হ্যাভ ভার্ব। সো এখানে কি হবে? মালিহা হ্যাজ মানে কি? এখানে হ্যাভ, হ্যাভ, এখানে হ্যাভ হতে পারে, হ্যাজ হতে পারে, হ্যাড হতে পারে, যাই তাই হতে পারে। সো আমরা মনে রাখবো এখানে হ্যাজ বলতে কি বোঝাচ্ছে? হ্যাভ ভার্ব কি বোঝাচ্ছে? সো হ্যাভ, এখানে যদি মালিহা না থাকে, যদি আই থাকতাম তাহলে আই হ্যাভ হইতো। সো এখানে হ্যাজ। আর গট, গট তো পাস্ট ফর্ম, সো এটা প্রেজেন্ট ফর্ম কি? গেট। সো দেখো এই পাঁচটা ভার্ব, যে পাঁচটা ভার্ব দিয়ে পৃথিবীর সকল ভার্বকে তুমি কলসিটিভ ভার্বে রূপান্তর করতে পারবা। সো এই পাঁচটা ভার্ব মনে রাখার একটা দারুণ কৌশল, দারুণ একটা কৌশল, ঠিক আছে? মালিহা কট খেয়ে বিয়ে করছে না, মালিহা কট খেয়ে বিয়ে করে নাই, মালিহা কট খেয়ে না, এটা গট লিখ দিয়েছি, তোমরা অনেক মজা করতেছো। দেখো তাহলে কলসিটিভ ভার্বের যে পাঁচটা, মানে যে পাঁচটা ভার্ব দিয়ে পৃথিবীর সকল, যে হ্যাভ, গেট, যে পাঁচটা ভার্ব দিয়ে পৃথিবীর সকল ভার্বকে পজিটিভ ভার্বে রূপান্তর করা যাবে, সেই পাঁচটি ভার্ব হচ্ছে এটা। সো আমরা খুবই সহজে মনে রাখতে পারবো এখন যে মালিহা, সো মালিহার মা, মা, মা দিয়ে মনে রাখবো হচ্ছে মেক, লি দিয়ে মনে রাখবো হচ্ছে লেট, আর হা, এইচ ই দিয়ে মনে রাখলাম হা। সো এই হা দিয়ে মনে রাখবো হচ্ছে হেল্প, এই হা দিয়ে মনে রাখবো কি? হেল্প। কি বলছে? মালিহা হ্যাজ গট, নট কট। সো মালিহা হ্যাজ গট, তো হ্যাজ মানে কি? হ্যাভ ভার্ব, হ্যাজ মানে হচ্ছে হ্যাভ, আর গট মানে হচ্ছে কি? গেট ভার্ব। সো এই পাঁচটা ভার্ব তুমি কিন্তু মালিহা হ্যাজ গট এটা দিয়ে মনে রাখতে পারো। সো খুবই ইজি, খুবই ইজি, রাইট? মালিহা আমার ভাবির নাম। ওকে হাসিব, কোন ভাবি? ওকে ওকে, একজন বলতেছে, তোমাদের রাফি বলতেছে মালিহা হচ্ছে শুভ ভাইয়ের অতীত মনে হয়। না, মালিহা হচ্ছে কলসিটিভ ভার্বের অতীত, কলসিটিভ ভার্বের অতীত। সো সবাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। তার মানে আমরা স্ট্রাকচারটা দেখবো। সো এটা বোঝার পরে, এটা বোঝার পরে 100% আমার এটা নিয়ে আর কোনো ঝামেলা নাই। আমি পরবর্তীতে এমসিকিউ সলভে চলে যাবো। আমি তোমাদেরকে আগে কথা দিয়েছিলাম, কোনো নিয়ম মেনে আমরা এমসিকিউ সলভ করবো না, আমরা এমসিকিউ সলভ করবো কৌশলে। সো আমরা তোমাকে নিয়মটা দেখাচ্ছি, একটু খেয়াল করো। সো এখানে এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি কি বলতো? সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে এখানে ওই যে পাঁচটি ভার্ব আছে না, ওই যে পাঁচটি ভার্ব, কোন পাঁচটি ভার্ব? যে পাঁচটি ভার্ব দিয়ে পৃথিবীর সকল ভার্বকে পজিটিভ ভার্বে নেওয়া যায়, সেই ভার্বগুলো। সো মালিহার, মালিহা হ্যাভ গট, সো গটের জায়গায় এখানে গেট আছে, হ্যাভ গট। সো আমরা এই যে সাবজেক্ট, এই যে এই শব্দগুলোর আগে, এই শব্দগুলোর আগে একটা সাবজেক্ট থাকবে, তারপরে ডুয়ার রিসিভার। এটা আবার কি জিনিস? আচ্ছা, ডুয়ার রিসিভার কি? এখানে কি আরেকটা ভার্ব আছে। সো এখানে তো এগুলো তো পজিটিভ ভার্ব, এগুলো কি ভার্ব বলো তো? এগুলো তো পজিটিভ ভার্ব। সো এই পজিটিভ ভার্বের পরেও কিন্তু আরেকটা ভার্ব থাকবে। এখানে কি থাকবে? এখানে আরেকটা ভার্ব থাকবে, সবাই একটু মনোযোগ দাও। সো এইগুলো হচ্ছে তোমার পজিটিভ ভার্ব, এই ভার্বের পরে আরেকটা ভার্ব থাকবে। সো এই ভার্বের কাজটা, এই ভার্বের কাজটা যদি সে করতে পারে, সে করতে পারে তাহলে ডুয়ার। আর যদি সে কাজটা করতে না পারে বরং তার উপরেই করা হয়, তাহলে সে হচ্ছে রিসিভার। সো এটা আমরা আরো বিস্তারিত বুঝবো আমরা এমসিকিউ সলভ করার ক্ষেত্রে। সো এই স্ট্রাকচারটাকে ক্লিয়ার কিনা বলো? তোমরা নোট করবে, এভাবে নোট করবা। সাবজেক্টের পরে মেক, লেট, হেল্প, গেট, ডুয়ার, রিসিভার, তারপর হচ্ছে কি ভার্ব। সো এতটুকু ক্লিয়ার, এতটুকু আমরা ক্লিয়ার। ওকে, আমরা আশা করি এতটুকু আমরা ক্লিয়ার। ওকে, হামিমা কমেন্ট করছে। ওকে, সবাই অনেক মজা নিচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, ধরো 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 আমি একটা এরকম বললাম, একটু আগে বললাম যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। মা, এখন কথা হচ্ছে আমি কখন মেক ব্যবহার করব রিটেনের ক্ষেত্রে, আমি কখন লেট ব্যবহার করব, কখন হেল্প ব্যবহার করব, কখন হ্যাভ ব্যবহার করব, কখন গেট ব্যবহার করব, এটা আমাকে জানতে হবে। সো সাবজেক্টের পরে তো পজিটিভ ভার্ব, এখানে এই পাঁচটা ভার্ব থেকে যে কোনো ভার্ব নিলেই হবে না, কোন ভার্বটা নিতে হবে। সো এমসিকিউ সলভ করার ক্ষেত্রে তুমি, আমি সহজ সিস্টেম বুঝাই দেবো। যখন তুমি নিজে ট্রান্সলেট করবা তখন কোন ভার্বটা কখন নিবা, মেক কখন ব্যবহার করবা, লেট কখন ব্যবহার করবা, হেল্প কখন ব্যবহার করবা, হ্যাভ কখন ব্যবহার করবা, গেট কখন ব্যবহার করবা। চলো আমরা এক নজর একটু দেখে নিই। আচ্ছা, কখন আমরা মেক, লেট, হেল্প এবং গেট ব্যবহার করব? সো একটু খেয়াল করো, স্ট্রাকচারটা বুঝো। সো মেক আমরা তখনই ব্যবহার করব যখন আমরা জোর করে
যখন আমরা জোর করে কাউকে দিয়ে কোনো কাজ করাচ্ছি, জোর করে ফোর্সফুলি। সো ফোর্স করে যখন বোঝাবো তখন মেক। আচ্ছা এখন 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 সবাই একটু মনোযোগ দাও। ধরো ধরো একটা ছেলে একটা ছেলে স্বাভাবিকভাবে থালা বাটি মাজতে চাইবে না, বাসন টাসন মাজতে চাইবে না, বা ঘরে কোনো কাজ করতে চাইবে না, এটা তার স্বাভাবিক, তার আত্মসম্মানের বিষয়। এখন একটা তার কপালে একটা দজ্জাল বা দাজ্জাল বউ কপালে জুটছে, বউ তাকে পিটায় পিটায় তাকে রান্না করায়, ঠিক আছে? এখন এখন ধরো ধরো যে বউ তাকে পিটায় রান্না করায়। তো এখানে আমি বললাম, ঠিক আছে, সবাই একটু মনোযোগ দাও। এখন আমি বললাম বউ কি করে বলো তো? বউ স্বামীকে দিয়ে রান্না করাচ্ছে, রান্না করাচ্ছে না, করায়। বউ স্বামীকে দিয়ে রান্না করায়। একটু খেয়াল করো এখানে যে বউ যে স্বামীকে দিয়ে রান্না করাচ্ছে, তোমার কি মনে হয় স্বামী নিজ থেকে মানে খুশি হয়ে রান্না করতেছে, তাকে একদম কেলানি দিচ্ছে, তাই না? তো এই যে জিনিসটা, এটা সবাই একটু মনোযোগ দাও। এটা আমরা কিভাবে ট্রান্সলেট করবো? বউ। সো বউয়ের ইংরেজি আমি ধরলাম ওয়াইফ, ঠিক আছে? আমি বললাম দা ওয়াইফ। কি বললাম? স্বামীকে। কাকে দিয়ে? স্বামীকে দিয়ে। তা গেলে কি এখানে স্বামী, ওয়াইফটা রাখলাম এখানে স্বামীকে, তার মানে কি হাজব্যান্ড, ঠিক আছে? বা হার হাজব্যান্ড দিলাম, তার স্বামীকে কি করাচ্ছে? রান্না করাচ্ছে। এখন একটু খেয়াল করো, এই রান্নাটার কাজটা কি? সে কি করতেছে? জোর করে করাইতেছে না? কি করতেছে? জোর করে করাইতেছে। এইখানে কিন্তু আমরা কি করবো? মেক ভার্বটা ইউজ করবো। তখন আমরা কি করবো? মেক ভার্ব ইউজ করবো। দা ওয়াইফ তাহলে কি হবে? মেক্স হবে। তাহলে খেয়াল করো, দা ওয়াইফ মেক্স হার হাজব্যান্ড, তার স্বামীকে দিয়ে কি করাইতেছে? বলো, কুক। কি করাচ্ছে? রান্না করাচ্ছে। কি করাচ্ছে বলো তো? রান্না করাচ্ছে। এখন তোমাদেরকে বলি, এখন যদি বলি দা হাজব্যান্ড, উল্টো ঘটনাটা হয়, দা হাজব্যান্ড তার ওয়াইফ মানে স্ত্রীকে দিয়ে রান্না করাচ্ছে, এটা তো স্বাভাবিক ঘটনা। তো উনি রান্না করতে চাইবে, তো স্বাভাবিক। তো এই ঘটনাটা এটা দেখো, এটা কিন্তু জোর করে করাচ্ছেন। যখন জোর করে করাবে না, কাউকে বুঝিয়ে রাজি করে করাবে, তখন কিন্তু তখন আমরা কি করবো? তখন আমরা যখন কাউকে বুঝিয়ে বা রাজি করে করাবো, তখন আমরা গ্যাট ব্যবহার করবো। কি করবো? গ্যাট ব্যবহার করবো। সো গ্যাট মানে কি? কনভিন্স। তাহলে আমরা একটু বুঝতে পারলাম এখানে, বুঝতে পারলাম। সবাই মনোযোগ দাও যে মেক ভার্ব তখন ব্যবহার করবো যখন এই কাজটা, পজিটিভ ভার্বের কাজটা কাউকে দিয়ে জোর করে করাচ্ছে। লেট কখন ব্যবহার করবো? লেট তখনই ব্যবহার করবো যখন কাজটা করার অনুমতি কেউ দিয়েছে। অথবা হেল্প কখন ব্যবহার করবো? কোনো একটা কাজে সহযোগিতা করছে, তখন কিন্তু হেল্প ব্যবহার করবো। আর গেট কখন ব্যবহার করবো? গেট আমরা তখনই ব্যবহার করবো যখন কাউকে আমরা রাজি করিয়ে, কাউকে বুঝিয়ে আমরা কি করতেছি? কোনো একটা কাজ করাচ্ছি। তো কাউকে রাজি করে বুঝিয়ে, আমরা 9-6 বুঝিয়ে একটা কাজ করাটা অনেক সময়। সো এই ধরনের কাজ, কাজ যখন আমরা করাই, তো এটা গ্যাট ব্যবহার করবো। আর হ্যাভ কখন ব্যবহার করবো? সবাই মনোযোগ দাও। যখন আমরা টাকার বিনিময়ে, বলো তো, টাকার বিনিময়ে কাজ করাবো। বিনিময়ে, যখন আমরা কাউকে টাকার বিনিময়ে কাজ করাবো, তখন আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করবো। টাকার বিনিময়ে বা কোনো একটা দায়িত্ব দিয়ে কাউকে বোঝাবো। ধরো আমি আমার গাড়িটাকে ঠিক করার জন্য একজনকে বললাম, এটা দায়িত্ব দিয়ে দিলাম, বা আমি আমার ক্লাস নিতে পারতেছি না, অন্য কাউকে দিয়ে নেওয়ালাম। এই জিনিসগুলো যেগুলো টাকা দিয়ে করানো হয়, যে পেমেন্ট হয় যেগুলো টাকার বিনিময়ে করা হয়, এগুলো হ্যাভ। অথবা ওইগুলো কোন দায়িত্ব দিয়ে কাউকে কাজ করালে হলে তখন কি হবে? অ্যাসাইন বা হ্যাভ ব্যবহার করতে হবে, পজিটিভ ভার্ব। আমরা বুঝতে পারলাম যে কখন আমরা পজিটিভ ভার্ব মেক ব্যবহার করবো, লেট, হেল্প, গেট, হ্যাভ এগুলো ব্যবহার করতে। ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার? এই জায়গাটাকে ক্লিয়ার? খুশি হয়ে রান্না করতেছে, আপনি আবার খুশি করেন না। ওকে, আচ্ছা একটু খেয়াল করো। তাহলে এক নজরে আমরা পজিটিভ ভার্ব, এইটাই হচ্ছে ফাইনাল। এরপরে তোমার আর কোনো কিছু নাই বললেই চলে। এক নজরে আমরা সকল স্ট্রাকচারটা দেখে নিব। এক নজরে আমরা কি করবো? সকল স্ট্রাকচার দেখে নিব। একটু খেয়াল করো, একটু সবাই মনোযোগ দাও। এই একটা স্লাইড, আর কিচ্ছু লাগবে না তোমার বোঝার জন্য। সাবজেক্ট কি থাকবে বলো তো? পজিটিভ ভার্বের যখন ফর্মুলাটা ইউজ করবা, পজিটিভ ভার্বের ক্ষেত্রে শুরুতে একটা কি থাকবে? সাবজেক্ট থাকবে। তারপরে এই যে 5টা ভার্ব, মেক, লেট, হেল্প, হ্যাভ এবং গেট। এরপরে ডুয়ার বা রিসিভার। ডুয়ার মানে এই ভার্বের কাজটা সে যদি করতে পারে সেটা ডুয়ার, আর এই ভার্বের কাজটা সে যদি করতে না পারে তাহলে রিসিভার, বরং তার উপরই করা হবে। ঠিক আছে? এইখানে ডুয়ার বা রিসিভার যে কোনো একটা কিছু থাকতে পারে, তারপর আমার কি থাকবে? ভার্ব থাকবে। ব্যাপারটা কি ক্লিয়ার? এখন একটু মনোযোগ দেবে জায়গাটার মধ্যে। প্রথম নিয়ম দেখো, সাবজেক্টের পরে মেক থাকুক, লেট থাকুক, হেল্প থাকুক, তার মানে কি সাবজেক্টের পর যখন মালিহা থাকবে, কি মালিহা, সাবজেক্টের পরে কি থাকবে?
মালিহা, সবাই একটু লিখো। সাবজেক্টের পরে কি থাকবে বলো তো? মালিহা, মালিহা, সে মালিহা, মালিহা আছে না, মালিহা। তো সাবজেক্টের পরে যখন মালিহা থাকবে মানে মেক লেট হেল্প থাকবে, তারপর তোমার এই ভার্বের কাজটা করতে পারুক বা না পারুক, অর্থাৎ ডুয়ার হোক রিসিভার হোক, অর্থাৎ আমার এটা মানে এইটা নিয়ে আমার কোনো চিন্তাই নাই। মূল কথা হচ্ছে কি সাবজেক্টের পরে মালিহা থাকলে এখানে কি আছে আমার দেখারই দরকার নাই, দেখাই দরকার নাই, এটা আমার চোখই পড়বে না। একটা কথা আছে না, যে কথা না, একটা গান আর কি, যে মালিহা প্লাস ডেভিড শুভ। ওকে, আচ্ছা, একটা কথা ছিল না, যখনই পড়েছে নজর আমি তো হয়ে গেছি তোর। সম্ভবতটা হিন্দি, সরি এটা বাংলা তোর গান এটা। দেখো মালিহার পরে সাবজেক্টের পরে যখন মালিহা থাকবে, কি থাকবে? মালিহা মানে মেক লেট হেল্প থাকবে, তারপরে এখানে নজর দিবা না, কি দিবা না? নজর দিবা না। সো নজর দিলে সমস্যা হবে, এটা নজর দিলে কি হবে? সমস্যা হবে। সো সাবজেক্টের পরে মেক লেট হেল্প থাকলে কোনো নজর দিব না, আমরা ভালো মানুষ। এরপরে ডিরেক্টলি ভার্বের V1 বসাবো। কি বসাবো? V1, একদম বেস ফর্মটা বসাবো। এখন পাঁচটা ভার্বটা ইউজ করবো মেক লেট হেল্প। পাঁচটার মধ্যে তিনটা কিন্তু অলরেডি কভার হয়ে গেছে, পাঁচটার মধ্যে তিনটা কি হয়ে গেছে? কভার হয়ে গেছে। কিভাবে? যে মেক লেট হেল্প, মেক লেট হেল্প মানে কি? মালিহা। যে পাঁচটার পরে সবাই নোটটা যখন কভার নিচ্ছে একটু মালিহাকে লিখে দিও, ঠিক আছে? মেক লেট হেল্প লিখবা, তারপর ব্র্যাকেটে মালিহা লিখে দিও। সো মেক লেট হেল্পের পরে এখানে আমি চোখে তাকাবো না, আমি ডিরেক্ট এরপরে যে ভার্বটা থাকবে সেটা কি করবো? V1 নিব। কি নিব? V1 নিব। তারপর দেখো তাহলে আর বাকি আছে কোন ভার্বটা? আর বাকি আছে হচ্ছে গেট। কি আছে বলো তো? গেট আর হচ্ছে কি হ্যাভ। গেট আর হ্যাভ, গেট আর হ্যাভ। একটু খেয়াল করো, সাবজেক্টের পরে গেট, যদি এখানে ডোয়ার থাকে মানে এই যে ভার্বটা আছে এই ভার্বের কাজ করতে পারে, এই ভার্বের কাজ করতে পারলে তাহলে 2 + V1। আর যদি সেই কাজটা করতে না পারে, ঠিক আছে, তাহলে হবে V3। তারপর দেখো আরেকটা কেসে আমি একটু ভালো করে খেয়াল করো, আবার মনোযোগ দাও, এখানে মনোযোগ দাও। সাবজেক্টের পরে গেট, মেক লেট হেল্প, তিনটে শেষ হয়ে গেছে, এখন বাকি আছে কে? দুটা, গেট আর হ্যাভ। তো সাবজেক্টের পরে যদি গেট থাকে, যদি এই ভার্বের গ্যাপের পরে যে ভার্বটা এই ভার্বের কাজ যদি করতে পারে সে, মানে ডুয়ার হলে 2 + V1 হবে। কি হবে? 2 + V1। আর খেয়াল করো সাবজেক্টের পরে যদি হ্যাভ হয়, কি হয়? সাবজেক্টের পরে হ্যাভ থাকে, এরপরে যে ভার্ব আছে এই ভার্বের কাজটা যদি করতে পারে তাহলে হবে V1। কি হবে? V1। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি সাবজেক্টের পরে হ্যাভ এবং গেট যেটাই থাকুক, কিন্তু ওই যে ভার্বটা, গ্যাপের যে ভার্বটা, ওই ভার্বের কাজ যদি করতে না পারে মানে সাবজেক্টের পরে রিসিভার যদি হয় তখন হবে V3। তখন কি হবে? V3 হবে। এক নজরে আমরা এখানে শেষ করে দিলাম। এখন আসো আচ্ছা 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 সবাই 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 মনোযোগ দাও। আমরা কি বলছিলাম? আমরা তো নিয়মটা দেখিয়ে ফেললাম যে ম্যাজিক সূত্রটা কি? সাবজেক্টের পরে এমসিকিউ সলভ করবো এই কৌশলে, এই কৌশলের বাইরে আমরা যাব না। সেটা কি? সাবজেক্টের পরে যদি মেক লেট হেল্প থাকে, মেক লেট হেল্প মানে কি? মালিহা মানে মা দে মেক, লি দে মনে রাখবো লেট, হা দে মনে রাখবো হেল্প। সো এইগুলোর পরে মালিহার পরে আমার কোনো নজর নাই, আমার কোনো ধরনের কোনো নজর থাকবে না, মানে এরপরে কি আছে? ডোয়ার না রিসিভার, এগুলো দেখার দরকার নেই। তো আমি দেখবো সাবজেক্টের পরে মালিহা আছে কিনা। মালিহা মানে কি? মেক লেট হেল্প থাকলে ডিরেক্টলি ভার্বের V1। এখানে কি ভাই 2 + V1 বসানো যাবে? 2 + V1 না, 2 + V1 বসানো যাবে না, ডিরেক্ট V1। সবাই সতর্ক হও, 2 + V1 বসানো যাবে না, 2 + V1 বসানো যাবে না। ইভেন উড থাকতে পারে, উড + V1, সো এটাও কিন্তু বসানো যাবে না। সো এটাও V1, কিন্তু এই V1 এর আগে যদি উড থাকে সেটাও হবে না। সো এই V1 এর উড থাকলেও হবে না, ইভেন এই V1 এর সাথে ING করলেও হবে না, এমনকি এই V1 এর সাথে S বা ES যোগ করা যাবে না। এই V1 এর সাথে কি করা যাবে না? এই V1 এর সাথে S বা ES যোগ করা যাবে না। এই V1 এর সাথে কি করা যাবে না? S বা ES যুক্ত করা যাবে না। সো তার মানে কি V1 S বা ES। এই যে মালিহার পরে পিওর সিঙ্গেল ভার্ব বলবে, পিওর ভার্ব বুঝছো? একদম পিওর, মানে এই মালিহা মেক লেট হেল্পের পরে একদম পিওর ভার্ব, যে ভার্বের আগে কোনো V1 এর আগে 2 বসানো যাবে না, যে V1 এর আগে উড বসানো যাবে না, বা কোনো মডেল অক্সিলারি বসানো যাবে না, এই V1 এর সাথে ING করা যাবে না, এই V1 এর পরে S বা ES ও যুক্ত করা যাবে না, এই V1 এর আগে S বা ES ও যুক্ত করা যাবে না। তাহলে চলো আমরা কৌশলটা কি? যে মালিহা মেক লেট হেল্প, এরপরে একদম ভার্বের বেস ফর্ম বসাবো, সো মেক লেট হেল্পের পরে ভার্বের বেস ফর্ম বসাবো। চলো তো এখানে একটা কথা বলি, এখানে একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি মালিহাতে যে হাটা আছে, হা দিয়ে তোমরা হা রিয়েক্ট দাও না, যে মালিহাতে কি আছে? হা।
সো এই মালিহার যে হাটা হেল্প, এটা কি বোঝায়? হেল্প। তো এইখানে মালিহার মধ্যে কি আছে? মেক লেট হেল্প। সো এই হেল্পের পরে কিন্তু V1 হয়, আমরা সবাই জানি হেল্পের পরে কি হয়? V1 হয়। কিন্তু এই হেল্পের পরে কিন্তু 2+V1 হইতে পারে, 2+V1 হইতে পারে। এটা একটু মাথায় রাখবে, এটা এক্সেপশনাল একটা নোট, একটা ঠিক আছে, এটা নোট, স্পেশাল একটা নোট, যে হেল্পের পরে 2+V1 হইতে পারে। এখন দেখো বিগত বছরে কোন ধরনের প্রশ্নগুলো এসেছিল এবং তোমার সময় কোন ধরনের প্রশ্ন আসতে পারে তার একটা পূর্ণাঙ্গ ধারণা এখানে পেয়ে যাও। সো তুমি এখন কিভাবে প্রশ্ন সলভ করো, চলো। কবে যে কপালে মালিহা আসবে, মালিহা কপালে আসার আগে না রাজ কপালে মাইল চলে আসবে তোমার, ঠিক আছে? এটা হচ্ছে কোন ক্লাসের লেকচার? এটা হচ্ছে ভাইয়া তোমার কজেটিভ ভার্বের লেকচার। শূন্য আবেগ, শূন্য মেক লেট হেল্পের পরে ভার্বের বেস ফর্ম হয় ভাইয়া। ওকে, গেটের পরে ঠিক আছে, পুরোটাই লিখে ফেলছে। আচ্ছা, মুখস্থ করছে, মুখস্থ বিদ্যা। তোমার শূন্য আবেগ তোমার হচ্ছে মুখস্থ মনে না থাকতে পারে, সো টেকনিকটা মনে রাখো, টেকনিকটা অনেক গুরুত্বপূর্ণ। সারা শিকদার জয়েন করেছে আমাদের সাথে, ফাতেমা, সবাই একটু কমেন্ট করো, এখন তুমি দেখলা তোমার প্রশ্নগুলো হলো, কি হলো তোমার প্রশ্ন? এখন পরীক্ষায় গিয়ে দেখলাম তোমার সময় কজেটিভ ভার্ব থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে, একটু সবাই একটু মনোযোগ দাও। আমি কি বলছিলাম? এখানে সাবজেক্ট থাকে, তারপর হচ্ছে মেক লেট হেল্প থাকে, এগুলো দেখা দরকার নেই। আমি কি বলছি যে মালিহা, আমি একজনকে চিনি, পজিটিভ ভার্বের ক্ষেত্রে একজনকে চিনি, মালিহা। সো মালিহা মানে কি? মেক লেট হেল্প। সো মেকের পাস্ট ফর্ম কি বলো তো? মেকের পাস্ট ফর্ম হচ্ছে মেড। সো মেক লেট হেল্প, সবাই মেক লেট হেল্প বলো, সবাই করো, মেক লেট আর হচ্ছে হেল্প। সো মেক লেট এবং হেল্পের পরে কি হবে? ডিরেক্ট V1 হবে। কি হবে? V1। তো খেয়াল করো যে মেকের পাস্ট ফর্ম হচ্ছে মেকের পাস্ট ফর্ম কি বলতো? মেডের পরে কি একটা গ্যাপ আছে না? মেডের পরে কি আছে? একটা গ্যাপ আছে। সো এখানে যে ভার্বটা হবে, এই ভার্বটা কি হবে? V1 হবে। সো এইখানে কোথায় V1 আছে? এটাও V1, সো এটাও কিন্তু V1ই, এটাও V1। আমি ধরে নিচ্ছি কারণ এই V1 এর সাথে আইএনজি করা আছে, যদিও V1 না ডিরেক্ট। সো এটাও কি আছে? V1 এর সাথে আইএনজি করা আছে। একটু খেয়াল করো, তাহলে সবগুলো ভার্বের সাথে কিন্তু V1 এর একটা সংস্পর্শ আছে। আমি কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছিলাম যে মালিহা এটা অনেক ভালো মেয়ে, মালিহা কি অনেক ভালো মেয়ে। তো এই মালিহার পরে একদম পিওর ভার্ব, মানে পিওর সিঙ্গেল মেয়ে, তো সে মালিহা একটা পিওর সিঙ্গেল মেয়ে। তো পিওর সিঙ্গেল মেয়ে, সে অবশ্যই একটা পিওর সিঙ্গেল ভার্ব ডিজার্ভ করে। পিওর সিঙ্গেল মানে কি? একদম ডিরেক্টলি V1। যে V1 এর আগে কোনো টু বসানো যাবে না, যে V1 এর আগে উড বসানো যাবে না, অর্থাৎ কোনো মডেল অক্সিলারি দিয়ে V1 করা যাবে না, অথবা এই V1 এর সাথে এস বা ইএস যোগ করা যাবে না, এই V1 এর সাথে কি করা যাবে না? আইএনজি করা যাবে না। তো এই কাজগুলো করা যাবে না। এখন দেখো যে কাজগুলো করা যাবে না, এই কাজগুলো কিন্তু এখানে কি করছে? V1 এর আগে 2 দিছে, মানে 2+V1, এটা তো হবে না। 2+V1 কি হবে না। আর তাহলে 2+V1 হবে না, এটা বাদ। আর V1 এর সাথে আইএনজি করা যাবে না, V1 এর সাথে কি করা যাবে না? আইএনজি করা যাবে না, এখানে কিন্তু V1 এর সাথে আইএনজি করা আছে, সো এটাও বাদ। এখন এইটা ঠিক আছে, V1 একদম পিওর V1। সো ডুইং কি? V1 এর সাথে কি করা হয়েছে? আইএনজি করা হয়েছে। সো এগুলো কিন্তু পিওর না। সো পিওর কোনটা? মালিহা একটা অনেক ভালো মেয়ে। সো এই ভালো মেয়েটা অবশ্যই একটা ভালো ভার্ব ডিজার্ভ করে। ভাইয়া পিওর সিঙ্গেল, রাজ বলছে ভাইয়া সি হবে, 100-এ 100 না হলে আপনার সাথে ঝগড়া করবো। অবশ্যই হয়েছে, হবে না কেন? অবশ্যই হবে। সো এখন আমরা দেখি তোমার সময় আর কোন ধরনের প্রশ্ন আসতে পারে, একটু খেয়াল করো। দ্য মাদার মেড হার বেবি টু টেক দ্য মেডিসিন, টেকিং মেডিসিন। এখন আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম না, সবাই একটু মনোযোগ দাও। মা কি করতেছে? শিশুকে মানে ওষুধ খাওয়াচ্ছে। মা কিন্তু ওষুধ খাচ্ছে না, মা শিশুকে ওষুধ খাওয়াচ্ছে, এটা কিন্তু পজিটিভ ভার্ব। সবাই একটু মনোযোগ দাও, সবাই অ্যান্সার করো। আমি জানি আজকে সবাই পারবা। হ্যাঁ, পিওর সিঙ্গেল বয় ডিজার্ভ করে, কারণ মালিহা অনেক ভালো মেয়ে। সো আমি দেখো মালিহা সো মালিহা অনেক সুন্দর পিওর একটা মেয়ে। সো এরপরে একদম ডিরেক্ট পিওর ভার্ব V1, শুধু V1, এর আগে 2 দেওয়া যাবে না। এর আগে কি দেওয়া যাবে না? 2 দেওয়া যাবে না। এর আগে উড কুড দেওয়া যাবে না, এর সাথে অ্যাস বা ইয়াস যোগ করা যাবে না, এর সাথে অনেক কিছু করা যাবে, এগুলো আমি আগে লিখে রাখছি। দেখো মেকের পাস্ট ফর্ম হচ্ছে মেড।
সো মেডের পরে যে ভার্বটা বসবে সেটা কি হবে একদম পিওর বি1। সো এই বি1 এর আগে কি দেওয়া যাবে না, টু দেওয়া যাবে না, এটা ঠিক আছে বি1। এই বি1 এর সাথে আইএনজি করা হয়েছে, এটা হবে না, আইএনজি করা যাবে না। এটা সেম ভাবে বি1 এর সাথে আইএনজি করা হয়েছে, সো এটাও হবে না। সো উত্তর কোনটা, উত্তর হচ্ছে কি বি, বি। উত্তর কোনটা হবে বি। ওকে, সবাই পারতেছো, সবাই পারতেছো। এই তো হামিমা ক্লাস থেকে কি চলে গেছিল, আবার আসছে। সবাই অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দাও। এখন 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 মনোযোগ দাও, যে মালিহাতে কি ছিল, মেক লেট হেল্প। সো মেক লেট হেল্প কি ছিল, মেক লেট আর কি ছিল হেল্প। সো মেক লেট হেল্পের পরে কি হবে, ডিরেক্টলি ভি1 হবে। তো স্পেশাল একটা নোট ছিল, স্পেশাল একটা নোট কি ছিল, স্পেশাল একটা নোট ছিল, সেটা ছিল যে হেল্পের পরে কি হতে পারে, হেল্পের পরে 2 প্লাস ভি1ও হতে পারে, আবার শুধু বি1ও হতে পারে হেল্পের ক্ষেত্রে। সো হেল্প মানে কি, সাহায্য করা। সো ওই দুইটাকেই ঠিক রাখে আর কি, 2 প্লাস বি1ও হলে হবে, আবার ডিরেক্ট বি1 হলে হবে। সো মেড কি, এই যে মেকের পাস্ট ফর্ম হচ্ছে কি মেড। সো এরপরে যে ভার্বটা সেটা কি হবে বি1, একদম পিওর বি1। সো হি মেড মি লাফ, মানে সে আমাকে হাসিয়েছিল, হি মেড মি লাফ। এখন 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 যদি বলে, এখন ধরো মালিহার কথা বলেন, তাহলে she made me কি হবে, she made me to love, নাকি loved, নাকি হচ্ছে কি লাভিং, নাকি লাভ। চলো তাহলে দেখো হি মেড মি, তাহলে এটা কি হবে পিওর বি1। সো এই বি1 এর আগে টু দেওয়া যাবে না, এটা তো ভি2, সো এটা বাদ। লাফিং কি বি1 এর সাথে আইএনজি, এটাও করা যাবে না, সো এটা বাদ। লাভ কি ডিরেক্ট বি1, পিওর বি1। সো পিওর বি1 সরি পিওর। এটা কি অ্যাডমিশনের ব্যাচ? জি ভাই, এটা অ্যাডমিশনের ব্যাচ। আচ্ছা, এখন মালিহাতে কি ছিল, মালিহাতে ছিল মেক, কি ছিল মেক লেট, আর কি ছিল বলতো হেল্প। মালিহাতে ছিল মেক লেট হেল্প। সো এখানে মেক তো আমরা দেখলাম, এখন দেখতে পাচ্ছি লেটকে, কি বলতো লেট। সো লেট কি দেখছি বলবো লেট। সো এইগুলোর পরে কি যেন হয়, এগুলোর পরে কি হয় বলতো, এগুলোর পরে একদম পিওর বি1 হয়, কি পিওর বি1। সো মেক লেট হেল্প, সো লেটের পরে যেটা আছে এটা বি1 হবে। সেম ভাবে এখানে কি আছে উই লেট, সো লেটের পরে যে ভার্বটা আছে সেটা বি1 হবে। একটু খেয়াল করো, চয়েস তো নাউন, চয়েস কি বলতো নাউন। চুজ এটা হচ্ছে কি ভি2, আর চুজেন হচ্ছে কি ভি3, আর চুজিং হচ্ছে কি ভি1 এর সাথে আইএনজি। সো একটু খেয়াল করো, এটা একমাত্র বি1, এটা একমাত্র কি বি1। সো এটা তো ভি2 হবে না। সো অ্যান্সার কি হবে একদম পিওর বি1, অ্যান্সার কি হবে পিওর বি1। সো লেট মেক হেল্প, সো লেটের পরে কি হবে, লেটের পরে বি1, লেটের পরে কি হবে বি1। সো দুইটা প্রশ্ন আছে এখানে, কয়টা প্রশ্ন আছে, দুইটা প্রশ্ন আছে। তার যা পছন্দ হয় সেটাই পছন্দ করতে দাও, লেট হিম চুজ হোয়াট হি লাইকস, ঠিক আছে। ওকে, তারপর দেখো, তারপর সবাই একটু মনোযোগ দাও, তারপরটা অ্যান্সার করো। হ্যাঁ দেখি সবাই অ্যান্সার করো। আচ্ছা, একটা মজার কাহিনী করি। তাহলে মজার কাহিনীটা হচ্ছে গিয়ে, তোমরা যে পারতেছো, ঠিক আছে, তোমরা যে পারতেছো, এইটা আমি একটু একটা কাজ করি। আমি একটা ছবি তুলতেছি তোমাদের, সেলফি নিচ্ছি তোমাদের সাথে, ঠিক আছে, সেলফি নিচ্ছি তোমাদের সাথে। এইটা আমি এখন আমি গ্রুপে পোস্ট করে দিচ্ছি। ওকে, এখন গ্রুপে পোস্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছি কিনা। ওকে ফাইন, ওকে এটা অ্যান্সার তোমরা গ্রুপ থেকে দিও। ছবি সুন্দর তুলে নেই, তোমরা যেহেতু আসছো তাই তোমরা সুন্দর। আমি ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন গ্রুপে পোস্ট করে দিচ্ছি, ওইখানে তোমরা ক্লাসের পরে তোমরা কী করবে, এখানে অ্যান্সার দিবা। তোমরা জানো যে আমরা কি করি, সাধারণত আমি কি করি, যে দেখা যায় প্রত্যেকটা ইউনিভার্সিটি অ্যাডমিশন যে প্রিপারেশন তোমাদের যে গ্রুপটা আছে, ওই গ্রুপে আমি কী করি, তোমাদের জন্য অনেক মজার প্রশ্ন করি, যেগুলো তোমাদের পরীক্ষা কমন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। ওকে ফাইন, আমি গ্রুপে পোস্ট করে দিয়েছি, এটা মজা করলাম তোমাদের সাথে, দুষ্টুমি করলাম। ওকে, আমি একটা ছেঁকা খাইছি। একটা কেন খাইছো, 2-3টা খাইতা, এই বয়সে একটা ছেঁকা খাওয়ার বয়স এটা?
এই বয়সে সব কিছু বেশি বেশি খাইতে হয়, ঠিক আছে? সব কিছু বেশি বেশি খাইতে হয়, এটা খাবার বয়স, বুঝতে পারছো? মুরব্বীরা বলে না তোদের এই বয়সে কত কিছু খাইতাম, মানে এত পরিমাণ খাইতাম, তো তোমরা এখন কিছুই খেতে পারো না, এক প্লেট ভাতই খাইতে পারো না। আচ্ছা ছেঁকা গেছে একটা, দিনে একটা খাবে, সকাল বিকাল দুপুর, সকাল একটা খাইবা, দুপুর একটা খাইবা, রাতে একটা খাইবা। খেয়াল করো, she helped। এখন কি বলতো মালিহা, কি বলতো মালিহাতে কি ছিল? মেক লেট আর হচ্ছে কি হেল্প। সো মেক লেট হেল্পের পরে কি হয়? মেক লেট হেল্পের পরে হয় একদম V1, পিওর V1 হয়। তবে হেল্পের ক্ষেত্রে কিন্তু এটা ব্যতিক্রম নিয়ম ছিল। হেল্পের ক্ষেত্রে 2 + V1ও হইতে পারে, আবার V1ও হতে পারে। সো দুটোই কারেক্ট, 2 + V1 এবং V1, স্পেশাল একটা নোট। হ্যাঁ, তো she helped me, তাহলে কি হবে? এই ওপেন কি একদম পিওর V1, আর ওপেন্ড কি V2 তো হবে না, V1 হবে। ওপেনিং মানে কি V1 এর সাথে আইএনজি, এটা তো হওয়া সম্ভব না, রাইট? আর ওপেন্স কি যুক্ত করা হয়েছে? এস যুক্ত করা হয়েছে, এটা সম্ভব না, কারণ V1 এর সাথে এস বা ইএস যুক্ত হবে না, কারণ সে কি পিওর চাবে। কিউ মালিহা যেমন একটা ভালো মেয়ে, এরপর একদম পিওর V1 বসবে, পিওর V1 বসবে। ক্লিয়ার? একদম পিওর V1 বসাও। আমি তো এখনো ছেঁকা খাইতে পারলাম না, আহা, এদের মতো গরিব অসহায়দেরকে নিয়ে কোথায় যাব বলো তো? মানে মানুষের ভাত খাইতে পারে না এটা মানা যায়, কিন্তু ছেঁকা খাওয়ার নাকি অসম্ভব। এত গরিব মানুষ কেন দেশে থাকে বুঝলি না। হি হেল্পড, দুষ্টামি করতেছি কিন্তু তোমরা সিরিয়াস নিও না আবার এটা। এখন যারা ছেঁকা খাইতে চাও তোমরা কি করবে জানো? মেসেঞ্জারে মেসেজ দিবা দুষ্ট কুকিলকে। কার দুষ্ট কুকিল এটা দেখার দরকার নেই, মেসেজ দিবা। মেসেজ দেওয়ার পরে তোমার মেসেজ সিন করতেছে না, ঠিক আছে? 3 দিন পরে আবার সকালে লাগবে গুড মর্নিং, রাতের বেলা লাগবে হচ্ছে গুড নাইট। এটা একটা ছেঁকা। তুমি বারবার মেসেজ দেওয়া পাত্তা পাচ্ছ না, এটা কি ছেঁকা না? ছেঁকা। অনেক ক্ষেত্রে এগুলো আবার ফেক আইডি হবে। সো এগুলো ঠিক আছে, আর কিছু বললাম না, থাক। সো মেক লেট আর কি ছিল? হেল্প। সো মালি হাতে কটা শব্দ ছিল? মেক লেট হেল্প, তারপরে কি হয়? V1 হয়। তো হেল্পের ক্ষেত্রে এক্সেপশন, এরপরে কি হতে পারে? 2 + V1ও হতে পারে। হেল্পের ক্ষেত্রে 2 + V1ও হতে পারে। এখন দেখো পিওর V1 কোনটা আছে? পিওর V1 আছে ডোতে, ডিড হচ্ছে কি V2, সো এটা তো হওয়া পসিবল না। আর V1 এর সাথে আইএনজি ডুইং, সো এটাও হবে না। আর ডাজ মানে কি? V1 এর সাথে এস বা ইএস যোগ হয়েছে, সো এটাও হবে না। আমি কি বলছিলাম? মালিহা অনেক ভালো একটা মেয়ে, যে মেয়েটা একদম পিওর V1কে ডিজার্ভ করে, ঠিক আছে? পিওর গরিব অসহায়, আহা, রাস্তা যাইতে হইব। হ্যাঁ, রাস্তা যেতে হইব, যাই ভিক্ষা করবা। যার ভাত নাই সে ভাতের জন্য ভিক্ষা করে, তুমি করবা গার্লফ্রেন্ডের জন্য, বয়ফ্রেন্ডের জন্য। she helped, ঠিক আছে? she helped, ওই হেল্পের পরে, এই হেল্পের পরে কি হবে? V1 হবে, একদম পিওর V1 হবে। কি হবে? পিওর V1। আমি কি বলছিলাম মূলত? মালিহাতে কি ছিল? মেক লেট আর কি ছিল? হেল্প। মালিহাতে কি ছিল? মেক লেট হেল্প। সো এইগুলোর পরে কি হবে? একদম V1। কি হবে? V1। স্পেশাল একটা নোট। কি বলো তো? স্পেশাল মানুষের জন্য স্পেশাল একটা নোট। তোমরা স্পেশাল মানুষ আমার, ঠিক আছে? তোমরা কি স্পেশাল মানুষের জন্য স্পেশাল নোটটা কি জানো? ওই হেল্পের পরে, ওই যে হেল্প আছে না, ওই হেল্পের পরে কি হতে পারে? 2 + V1ও হতে পারে। হেল্পের পরে কি হতে পারে? 2 + V1ও হতে পারে, 2 + V1ও হতে পারে। সো দুটোই কারেক্ট। যদি হেল্পের পরে V1 থাকে এটাও কারেক্ট, 2 + V1ও কারেক্ট, ঠিক আছে? সো হেল্পের পরে 2+, শুধু হেল্পের ক্ষেত্রে, আর কোনো ক্ষেত্রে না কিন্তু। মালিহার মেকের পরে লেটের পরে সেম, একদম শুধুই V1 হবে। কিন্তু হেল্পের ক্ষেত্রে, সো হেল্পের ক্ষেত্রে V1টাই সবচেয়ে বেশি প্রচলন, ঠিক আছে? তারপর কোনো ক্ষেত্রে 2 + V1ও হইতে পারে। দুইটা যদি থাকে দুইটাই উত্তর, ঠিক আছে? এখন খেয়াল করো, she helped me the door, মানে সে আমাকে দরজাটা খুলতে সহযোগিতা করেছিল। সো হেল্প আছে না, যে হেল্প ভার্বের পাস্ট ফর্ম যে হেল্পড। তারপর কি হবে? V1। সো V1 কোথায় আছে? V1 আছে কি এইখানে, B নাম্বারে। আর ওপেন, কি আছে? ওপেন, এটা তো V2 বা V3, সো বাদ। আর 2 ওপেন, সো এটাও ঠিক আছে, কারণ হেল্পের ক্ষেত্রে, শুধুমাত্র হেল্পের ক্ষেত্রে একটা হেল্প পাই, সেটা হচ্ছে কি 2 + V1 হইতে পারে। তার মানে কি অ্যান্সার কোনটা সঠিক? অ্যান্সার সঠিক হচ্ছে কি বি এবং সি, দুটোই সঠিক। এবং ডি নাম্বার বলা হচ্ছে কি বি সি দুটোই সঠিক কিনা, বি সি দুটোই সঠিক কিনা। সবাই কে এম আলিহা ডেভিড শুভ ভাই জবাব চাই, সচিবালয় আন্দোলন করে গিয়ে। আচ্ছা শোনো, মালিহা আসলে কেউ না, বলছে মালিহা ছিল আমার একটা স্টুডেন্ট, ছিল একদম ছোট্ট বাচ্চা, ও ক্লাস 3-তে পড়তো, তো আমার ম্যাডামের মেয়ে ছিল। সো এই মালিহা নামে একটা মেয়েকে চিনি,
ক্লাস 3-তে সম্ভবত ক্লাস 3 এবং ক্লাস 4-এর শুরুর কিছুটা সময় ওর আমি পড়াইছিলাম। সো এই ক্লাস 3 এবং 4-এর মেয়ে মালিয়া নামে একটা মেয়েকে আমি চিনি পৃথিবীতে। আমার কোনো ক্লাসমেট নেই, কোনো ফ্রেন্ড সার্কেল ওরকম তো সম্ভাবনা নেই। সো মালিয়া নামে একটা ছোট্ট মেয়ে ছিল। সো আমাকে মালিয়ার সাথে সম্পর্ক জানাইও না, কারণ আমার সাথে মালিয়ার কোনো রিলেশন নাই। সো খেয়াল করো, তাহলে একটু খেয়াল করো, তাহলে আমরা একটা কাজ করি, তোমাদেরকে একটা সুন্দর অ্যানাউন্সমেন্ট দিই। সেটা কি জানো? অ্যানাউন্সমেন্টটা হচ্ছে কি, একটা অ্যানাউন্সমেন্টটা কি জানো? অ্যানাউন্সমেন্টটা দেখো, আরো ভালো লাগবে। তোমরা এইখানে সবাই একটু মনোযোগ দাও। তুমি কিন্তু এখন একটা কোর্সে, কয়টা কোর্স ভাই? একটা কোর্সে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে পারবা 360 টাকা দিয়ে। কত টাকা দিয়ে বলো তো? 360 টাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে পারো। কয় টাকা বলো তো? 360 টাকা। মাসে মাসে টাকা দেওয়া লাগবে না, একবার ভর্তি হওয়ার পরে আর কোনো টাকা দেওয়া লাগবে না। 360 টাকা দিয়ে ফুল কোর্স, ঠিক আছে? এখানে তোমাকে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান 3টা সাবজেক্ট একদম বেসিক থেকে ধরে ধরে তোমাকে পড়ানো হবে। সর্বমোট কয়টা ক্লাস নেবেন ভাইয়া? সর্বমোট ক্লাস হবে 120টিরও বেশি ক্লাস হবে। টোটাল কয়টা ক্লাস হবে? 120টিরও বেশি ক্লাস হবে। এখন সবাই একটু মনোযোগ দাও। এখন তোমার মনে প্রশ্ন হতে পারবে, এখন শুধু ক্লাসে নেবেন? না ভাইয়া, ক্লাস না, তোমাদের তাহলে পরীক্ষা দেওয়ার জন্য কি আমার আলাদা কোনো ব্যাচে ভর্তি হওয়া লাগবে? না ভাই, একদম তা না। কারণ তোমাদের একটা ব্যাচ যেহেতু শুরু হয়েছে, এবং এই ব্যাচটাতে তোমার যা যা লাগে এডমিশনে সব কিছু তোমাকে দেওয়া হবে। অর্থাৎ তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা। তো ক্লাসও তুমি পড়বা, ক্লাস করার পরে ক্লাসে কি দিবা? পরীক্ষা দিবা। তো এখানে মডেল টেস্ট দিতে পারবা। আচ্ছা, মডেল টেস্ট দিলে তো ভাইয়া তুমি কিছু ভুল করবা, স্বাভাবিক। সে ভুলগুলোকে কে শুধরে দিবে? আমাদের দেওয়া উচিত না? অবশ্যই আমরা সেই ভুলগুলোকে ঠিক করে দেবো। কোন ক্লাসের মাধ্যমে বলো তো? সলভ ক্লাসের মাধ্যমে। সলভ ক্লাস ভাই কয়টা নেবেন? অনির্দিষ্ট, যতগুলো লাগে, ঠিক আছে? এটা খেয়াল করো। তুমি যে এত পরিশ্রম করতেছো, নিজের পড়াশোনা করতেছো, দুশ্চিন্তায় কাজ করতেছো মাথায়, ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো তো, কিংবা পাবলিক ইউনিভার্সিটিতে আমার একটা সিট নিশ্চিত হবে তো? আচ্ছা ভাই, এমন কোনো কাজ আছে কিনা এটা বলেন প্লিজ, যে কাজটা করলে আমার 100% আমার একটা সিট নিশ্চিত হবে। 100%। আমি বলবো এটা হচ্ছে ম্যারাথন ক্লাস। সেই ম্যারাথন ক্লাসের এমন কি আছে যেটা তোমাকে 100% তোমার ইউনিভার্সিটি চান্স নিশ্চিত করে দিচ্ছে? সেটা হচ্ছে ম্যারাথন ক্লাসের ইংরেজির 3000 MCQ সলভ ক্লাস আমি নিজে নিব। তো চিন্তা করো, ছোটবেলায় তোমার শিক্ষক যখন তোমাকে একটা অঙ্ক সমাধান করে দিত, তুমি নিজ থেকে কিন্তু তুমি আরো 10টা অঙ্ক সমাধান করতে পারতা, নিজে সলভ করতে পারতো 10টা অঙ্ক। সো আমি তোমাকে দেখো, একটা দুইটা না, বাংলাদেশেই প্রথম, এটা কোথাও এই ধরনের উদ্যোগ নেওয়া হয় নাই, কিন্তু বাংলাদেশের প্রথম। দেখো, ইংলিশ গ্রামার পড়া এক জিনিস, আর ইংলিশ গ্রামারটাকে অ্যাপ্লাই করা এটা আরেক জিনিস। সো বাংলাদেশে প্রথম এই ম্যারাথন ক্লাস কোথাও নেওয়া হয় না। সেটা হচ্ছে 3000 MCQ প্র্যাকটিস ক্লাস। এটা আমি নিজে নিব, তোমাদেরকে শেখাবো, এবং এই 3000 MCQ প্র্যাকটিস করা থেকে তোমাকে যে কৌশল শেখাবো, টেকনিক শেখাবো, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাকে দেখাবো যে এইগুলো MCQ সলভ করার জন্য কোনো নিয়ম মুখস্থ করা লাগবে না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই MCQ গুলো সলভ করার জন্য কি লাগবে না? কোনো নিয়ম মুখস্থ করা লাগবে না, কোনো রুলস মুখস্থ করা লাগবে না। নিয়ম ছাড়াই, রুলস ছাড়াই আমরা এগুলো প্র্যাকটিস করবো, ঠিক আছে ভাইয়া? ওকে, হ্যাঁ, রিটেনও হবে। এখানে হাইলি ডেডিকেটেড রিটেন ব্যাচ থাকবে, এটার সাথে ইনক্লুডেড থাকবে। এখানে কি থাকবে? রিটেনও আছে। কি আছে বলো তো? রিটেনও আছে। সো রিটেনের সবচেয়ে মজার বিষয় বলি, রিটেনের কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস থাকবে। কি থাকবে বলো? ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস থাকবে। ফ্রি হ্যান্ড রাইটিং এর কি থাকবে? তো ফ্রি হ্যান্ড রাইটিং কিছু দুর্দান্ত ক্লাস হবে। এই ক্লাসগুলো বেসিক, রিটেনের বেসিক ক্লাস। সো এই ক্লাসগুলোর মাধ্যমে তোমার ফ্রি হ্যান্ড রাইটিংটা অনেক স্ট্রং হয়ে যাবে ইনশাল্লাহ। তখন তোমার, আর এখানে রিটেনে কিন্তু প্রচুর পরিমাণে কমন পড়ে, কারণ তোমার টেক্সট বইতে কারণ রিটেন প্রশ্ন দেখো, MCQ তো কমন পালানো খুব কষ্ট হয়, আর রিটেনে কিন্তু খুবই ইজিলি কমন পড়ে, কারণ টেক্সট বই থেকে প্রশ্ন হয়। সো টেক্সট বইটা ভালো করে কোন জায়গায় তোমার পড়তে হবে, পুরোটা পড়ো তুমি, পুরোটা পড়ার তো সময় তোমার নাই, কারণ টেক্সট বই পড়ার কি এখন তোমার সময় আছে? নাই তো, স্বাভাবিক। সো একটু সবাই একটু মনোযোগ দাও যে টেক্সট বইয়ের কোন কোন জায়গা থেকে প্রশ্ন করা হবে সেটা আমরা জানি, তো ওই অংশগুলো তোমাকে পড়ানো হবে ইনশাল্লাহ, ঠিক আছে? অনেকে ভাবছে ক্লাস শেষ, ক্লাস কিন্তু শেষ না। যারা একদম দৌড় দিচ্ছে ওদের কপালে আসলে ওদের জন্য দুঃখ হচ্ছে, ক্লাস কিন্তু শেষ না রে পাগলা, একটু অ্যানাউন্সমেন্ট দিলাম আর কি। আচ্ছা, তার মানে আমরা আবারও একটু আমরা মনোযোগ দিই এই জায়গাটার মধ্যে। যে কোনো MCQ সলভ করার ক্ষেত্রে আমরা দেখলাম যে সাবজেক্টের পরে মেক লেট হেল্প, মানে কি মালিহার পরে আমার এখানে কি আছে আমার দেখার দরকার নেই। মালিহার পরে কোনো নজর দিব না, কি দেবো না? কোনো নজর নাই, নো নজর, ঠিক আছে? কোনো নজর নাই, নো নজর। তারপরে মালিহার পরে আমি ডিরেক্ট কি করবো? ভার্বের বেস ফর্ম, একদম পিওর ভার্ব নেব। তো এই হেল্পের ক্ষেত্রে একটু স্পেশাল একটা নোট লিখবা যে হেল্পের পরে কি হতে পারে? হেল্পের পরে তোমরা দেখাইলাম, তোমার হেল্পের পরে কি হতে পারে? দুটো ঘটনা করতে পারে, 2+B1 হইতে পারে। হেল্পের পর 2+B1 হতে পারে, আবার ডিরেক্টলি B1 হতে পারে। সো বোথ আর কারেক্ট, ক্লিয়ার? ওকে,
তাহলে একটু মনোযোগ দাও, তাহলে তোমার একটু আবার একটু মনোযোগ দিই আমরা। আচ্ছা, একটু খেয়াল করো আমি কি শিখেছি। সো পাঁচটা যে ভার্ব ছিল, পাঁচটা ভার্ব কি ছিল? মেক, লেট, হেল্প, মানে মালি হাতে আমি শুরু করি। মেক, লেট আর কি হেল্প। মেক, লেট, হেল্পের পরে V1 শেষ। এটা আমার যাই থাকুক এখানে, মেক, লেট, হেল্পের পর আর কিছু দেখা দরকার ডিরেক্ট V1। সে হেল্পের ক্ষেত্রে এক্সেপশন রুল আছে যে 2 + V1 হতে পারে। তাহলে আর বাকি রুল কটা ভার্ব? একটা হচ্ছে কি গেট আর আছে কি হ্যাভ, গেট আর হ্যাভ। তাহলে একটু খেয়াল করো, গেটের ক্ষেত্রে সাবজেক্টের পরে গেট হবে, কি হবে? গেট যদি হয় তো গেটের পাশে গটও হতে পারে, সমস্যা নেই। সো এই যে পরের ভার্বটা থাকে, এই ভার্বের কাজটা যদি সে করতে পারে তার মানে সে ডুয়ার। সো ডুয়ার হলে 2 + V1 হবে। ডুয়ার হলে কি হবে? 2 + V1 হবে। সো এইখানে গেটের পরে কিন্তু কি হবে? গেটের পরে কি হবে? 2 + V1 হবে যদি সে কাজ করতে পারে, যদি সে কাজটা করতে পারে। হ্যাভের ক্ষেত্রে সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাভের জায়গায় হ্যাজ হইতে পারে, হেডও হইতে পারে, নো প্রবলেম। সো এইখানে ভার্বের কাজটা যদি সে করতে পারে, সো ডুয়ার হইলে তখন ডিরেক্ট বেস ফ্রম, তখন কিন্তু 2 + V1 হবে না। তখন কি হবে না? 2 + V1 হবে না। হ্যাভের ক্ষেত্রে কিন্তু 2 + V1 হবে না। গেটের ক্ষেত্রে যদি সে কাজটা করতে পারে 2 + V1, আর হ্যাভের ক্ষেত্রে যদি কাজটা করতে, হ্যাভের ক্ষেত্রে যদি কাজটা কি করতে পারে? করতে পারে, তাহলে কিন্তু 2 + V1 না হয়ে ডিরেক্ট কি হবে? V1 হবে। এখন এই যে দুইটা নিয়ম, এই দুই নাম্বার দুইটা সেম। সো সাবজেক্টের পরে গেট থাকুক অথবা হ্যাভ থাকুক, গেট থাকুক হ্যাভ থাকুক, যদি রিসিভার হয়, কি হয়? রিসিভার হয়। গেট থাকুক হ্যাভ থাকুক, রিসিভার হলে তারপরে V3 হবে, কি হবে? V3, তারপর কি হবে? V3 হবে। সো একটু আমরা যদি সামারি করি, সাবজেক্টের পরে গেট, ডুয়ার হইলে 2 + V1, গেট থাকলে 2 + V1। সাবজেক্টের পরে হ্যাভ, ডুয়ার হইলে জাস্ট V1, জাস্ট V1। হ্যাভের ক্ষেত্রে V1, কিন্তু গেটের ক্ষেত্রে ডুয়ার হইলে কি হবে? 2 + V1। আর সাবজেক্টের পরে যদি গেট হয়, রিসিভার হয়, তো রিসিভারের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে V3, দুটোর ক্ষেত্রে V3। ক্লিয়ার? এখন তোমরা অ্যান্সার দাও এখানে। সো আই গেট মাই ওয়াইফ মাই ক্লথস, ওয়াশ মাই ক্লথ। এখানে আই গেট, আমি আমার ওয়াইফকে দিয়ে, আমার স্ত্রীকে দিয়ে কি করলাম? কাপড়কে ধুয়ে নিলাম, মানে কাপড় পরিষ্কার করে নিলাম। সো এখানে সবাই মজা, পেইড বেসের ক্লাস কয়টা হবে? 9টায় ক্লাস, পেইড বেসের ক্লাস। ওকে ভাই, কিভাবে ভর্তি হবো? ভর্তির জন্য তুমি পেজে মেসেজ দিও, তাইলে হবে। ভর্তির জন্য পেজে মেসেজ দিও, তাইলে হবে। ওকে ফাইন। তাহলে খেয়াল করো, আই গেট মাই ওয়াইফ ওয়াশ অথবা টু ওয়াশ মাই ক্লথস। সো একটু খেয়াল করো যে এইখানে গেট আছে, কি আছে বলো তো? গেট। সো গেটের পরে কি হয়? যদি মাই ওয়াইফ, কি আছে বলো তো? মাই ওয়াইফ। কাপড় ধোয়ার কাজটা, আই গেট মাই ওয়াইফ ওয়াশ অথবা টু ওয়াশ মাই ক্লথস। আমি আমার ওয়াইফকে দিয়ে কাপড় ধোয়াই। সো কাপড় যে ধোয়া, কাপড় ধোয়া, যে ওয়াশ, এই ওয়াশের কাজটা কে করে? মাই ওয়াইফ। কে করে? মাই ওয়াইফ। মানে আমার স্ত্রী কিন্তু কি করতেছে? কাপড় ধুইতেছে। তো এই কাজটা কিন্তু কে করতে পারতেছে? মাই ওয়াইফ করতেছে। সো যখন গেটের পর যখন কি হবে? গেটের পর যখন সে ডুয়ার হবে, সে কাজটা করতে পারবে। সো ডুয়ার, এই কাজটা কি? ওয়াশের কাজটা কে করতেছে? মাই ওয়াইফ করতেছে। যখন করতে পারতেছে তার মানে কি? এখানে হবে টু ওয়াশ। কি হবে? টু ওয়াশ গেটের পরে। সো গেটের পরে যদি ডুয়ার হয়, গেটের পর কি হয়? ডুয়ার, মানে সে কাজটা করতে পারে। তাহলে কি হবে? 2 + V1, 2 + কি হবে? V1। এখন বলো হলো আই গট মাই ওয়াইফ। পরেরটা দেখো, আই গট, আমি ধুয়েছিলাম, আমি করেছিলাম কিছু একটা, মাই ওয়াইফ, আমার স্ত্রীকে দিয়ে, ক্লিন মাই রুম, আমি আমার স্ত্রীকে দিয়ে ঘরটা পরিষ্কার করাইছিলাম। সো একটু খেয়াল করো, তাহলে এখানে ক্লিন বা পরিষ্কার করার কাজটা কে করছে? মাই ওয়াইফ করছে। তাহলে কি ডুয়ার না? কি ডুয়ার? সো গেটের পরে যদি ডুয়ার হয়, গেটের পর কি হয় বলো তো? গেটের পরে ডুয়ার, মানে কাজটা যদি সে করতে পারে, গেটের পর ডুয়ার হলে কি হয়? 2 + V1। কি হয়? 2 + V1। তাহলে দেখো, মাই ওয়াইফ পরিষ্কার করার কাজটা কে করছে? মাই ওয়াইফ করছে। তাহলে কি হবে? 2 + V1, ক্লিন হবে এটা, আর এটা হবে টু ওয়াশ। সো এটা হবে না, আর এটা হবে না। ক্লিয়ার? এটা ক্লিয়ার? এক সপ্তাহের রুটিন দেন নাই ভাইয়া? হ্যাঁ, প্রতি সপ্তাহে রুটিন, আমাদের ফিক্সড রুটিন থাকে, আমাদের রুটিন হচ্ছে ফিক্সড। আচ্ছা, তাহলে দেখো, এটা খেয়াল করে, এটা দেখো, আই গট দ্য ওয়ার্ক, আমি কাজটি করাই নিলাম। আমি তার মানে বুঝতে পারলাম, গেটের ক্ষেত্রে, গেটের পত্রে ডুয়ার থাকলে কাজটা করতে পারলে 2 + V1 হয়, ঠিক আছে?
আর হ্যাভের ক্ষেত্রে ডুয়ার হলে ডিরেক্ট B1 হয়। সো এই নিয়মটা মাথায় রাখো। আরেকটা হচ্ছে কি গেট থাকুক অথবা হ্যাভ থাকুক অথবা গেট থাকুক যাই থাকুক, এরপর যদি রিসিভার হয় কি হয়, রিসিভার হয় তাহলে V3। রিসিভার হলে কি V3, মানে সে কাজটা যদি করতে না পারে। আই গট দ্য ওয়ার্ক কি আমার কাজ। সো এই কাজটা দেখো আই গট দ্য ওয়ার্ক ডো, আমি কাজটা করে নিলাম। এই কাজ ডো কি ডো মানে কি বাই সামওয়ান, মানে কাউকে দিয়ে আমি করা নিলাম। আই গট, সো এই গট আছে, গটের পরে দ্য ওয়ার্ক কাজ কি কাজ করে নাকি কাজ মানুষ করে, কাজ কিন্তু মানুষ করে, এটা কি সে কাজ করে নাই, সে ডোয়ার না, তাহলে রিসিভার। সো গেটের পরে যদি কি হয়, গেটের পরে রিসিভার হয় তাহলে কি হবে V3। সো গেটের পর না শুধু হ্যাভের পরে রিসিভার হলে কি হবে V3। সো হ্যাভের পরে রিসিভার, সে কাজটা যখন করতে, এই কাজটা কে করতেছে, কেউ একজন করতেছে। সো আই গট দ্য ওয়ার্ক কি হবে ডান, ডিরেক্ট ডান। এর আগে V3 হ্যাভ হবে না, ডিড হবে না, নান হবে না। ক্লিয়ার? হ্যাভ ডান যে দিছো সেটা ভুল, ভুল, তুই খেয়াল করো। গট পজিটিভ ভার্ব। সো এরপরে দেখো দ্য ওয়ার্ক আছে কি, এটা হবে ডুয়ার আর না হয় রিসিভার। তারপর আমার ভার্ব। সো ভার্ব কোনটা, ডো। সো ডো মানে কি করা, আর কাজ কি কাজ, এটা দ্য ওয়ার্ক মানে কাজ, আর কাজ কি কাজ করে, কাজ তো কাজ করে না, সে রিসিভার, এই কাজটাই করা হয়েছে, কেউ একজন করছে। যখন গেটের পরে অথবা হ্যাভের পরে রিসিভার থাকে, মানে কি সে কাজ করতে না পারে, তখন V3 হয়। সো ডিরেক্ট V3, এর আগে হ্যাভ হ্যাজ হ্যাড হবে না, ডিরেক্ট V3, পিওর V3। তারপর খেয়াল করো, আই গট মাই কার বা মাই হাউস, মানে আমার গাড়িটা মেরামত করেছিলাম। এখন মেরামত করা, এখানে দেখো গট কি আমার পজিটিভ ভার্ব, ঠিক আছে। সো এর আগে আমার সাবজেক্ট আছে, সমস্যা নেই। সো এখানে কি মাই কার অথবা মাই হাউস যেটাই থাকুক সমস্যা নেই। এরপর আমার ভার্ব, এই যে ভার্বটা কি, এই ভার্বটা থেকে রিপেয়ার, এই ভার্বটা কি বলতো রিপেয়ার। এই রিপেয়ার ভার্বের কাজটা কি মাই কার করতে পারে, মানে মেরামত করার কাজটা কি, মানে গাড়ি কি নিজেকে মেরামত করে না মেকানিক মেরামত করে। তো এই কাজটা সে নিজে কিন্তু, এই ভার্বের কাজটা কিন্তু সে করতে পারতেছে না, কারণ যখন করতে পারতেছে না সে কি না ডুয়ার না, তাহলে সে কি রিসিভার। যখন সে রিসিভার হলো তখন তার ফর্মটা কি হবে গেট অথবা হেল্পের পরে। সো গেট অথবা হেল্প বলছি সরি, গেট এবং হ্যাভের পরে যদি রিসিভার হয় তাহলে কি হবে V3 হবে। সো V3 কোথায় আছে, V3 আছে সি নাম্বারে, হ্যাভ হবে না, কিন্তু হ্যাভ হবে না। ক্লিয়ার? কারণ আই গট মাই কার অথবা মাই হাউস রিপেয়ার্ড, আমার ঘরটি বা আমার গাড়িটি মেরামত করিয়ে নিয়েছি। সো মেরামত কাকে দিয়ে করাইছি, দেখুন এখানে যে এখানে কি আছে ডোয়ার না রিসিভার। সো এই কাজটা কিন্তু মাই কার, মানে আমার গাড়িটা কিন্তু নিজে মেরামত করে নেয়, এটা বুঝতে পারলে কিনা, গাড়িটা কেউ একজন মেরামত করে দিচ্ছে। সো এখানে যে অংশটুকু আছে সেটা কিন্তু ডোয়ার না, সেটা কি রিসিভার, এবং সে যে কাজটা মেরামত করার কাজটা সে করে নাই, এবং মেরামত করার কাজটা সে গ্রহণ করছে, তার উপরে করা হয়েছে। এই কি ক্লিয়ার? এটা বুঝতে পারলে কিনা বলো, এটা বুঝতে পারলে হলো। সবাই যারা বুঝতে পারো না সবাই একটু মনোযোগ দাও, আমি আশা করি সবাই বুঝতে পারছো। দেখো আমি আবারও বলি গট বা গেট মানে গেট এবং হ্যাভের পরে যদি রিসিভার থাকে তাহলে কি হবে V3 হবে, রিসিভার থাকে কি হবে V3 হবে। আর রিসিভার কি জিনিস, গেট বা গট, মাই কার বা মাই হাউস, এখানে ভার্বটা কি রিপেয়ার, এখানে ভার্বটা হচ্ছে কি রিপেয়ার। সো এই যে ভার্ব মেরামত করার কাজ, এই মেরামত করার কাজটা কি গাড়ি নিজে করছে না, মেরামত করার কাজটা সে গ্রহণ করছে। যে মেকানিক যে ছিল, গাড়ির যে মিস্ত্রি ছিল বা টেকনিশিয়ান ছিল, ওই টেকনিশিয়ান কি করছে গাড়িটাকে ঠিক করে দিচ্ছে। বা হাউসের ক্ষেত্রে পেইন্টার বা তোমার রং মিস্ত্রি যা মিস্ত্রি থাকে সেই মিস্ত্রির কাজটা করছে। তো এই কাজটা কি সে করছে, মানে ডোয়ার নাকি সে রিসিভার, এটা বুঝতে পারছো রিসিভার। যেহেতু সে রিসিভার তারপরে কি হবে V3 হবে। সো V3 কোনটা, এটা সে কাজটা করে নাই বরং তার উপরেই কাজটা করা হয়েছে, গাড়ি নিজেকেই মেরামত করা হয়েছে, তার উপরে সে গাড়ি নিজে মেরামত করে নাই। ঠিক আছে, এটা বুঝতে পারলে কিনা বলো।
আচ্ছা, তারপর দেখো দে হ্যাড, হ্যাভ ভার্ব থাকুক। আমি কি বলছিলাম, হ্যাভ অথবা গেট। হ্যাভ অথবা গেটের পরে কি হয়, V3 হয়। হ্যাভ অথবা গেটের পরে কি হয়, V3 হয়। যদি রিসিভার হয়, দে হ্যাড দ্য হাউস পেইন্ট। এখানে হ্যাভ আছে, এই যে হাউস, হাউস কি দাও, পেইন্ট কি ভার্ব। রং করার কাজটা কি ঘর করছে নাকি রং মিস্ত্রি করছে? অবশ্যই রং মিস্ত্রি কিন্তু ঘরটাকে রং করছে। যে পেইন্ট, এই পেইন্ট ভার্বের কাজটা কি দ্য হাউস করছে, করে নাই। তারপরে কি সে ডোয়ার না, সে কি না ডোয়ার না, সে ডোয়ার না, সে কি না ডোয়ার না, সে হচ্ছে কি তাহলে রিসিভার, সে হচ্ছে কি রিসিভার। এইখানে কি হবে, দ্য হাউসটা কি দে হ্যাড দ্য হাউস পেইন্টেড। আর যখন রিসিভার হয় হ্যাভ অথবা গেটের পর কি হয়, V3 হয়। সো V3 কোথায় আছে, V3 আছে এখানে। হ্যাভ টেপ হবে না, আমি আগে বলছিলাম হ্যাভ হ্যাড এগুলো হবে না। পেইন্ট V1, সো এটাও হবে না। ক্লিয়ার ভাইয়া? PDF দেন, ক্লাসে শেয়ার করে তোমার টাইমলাইনে রেখে দিলে তুমি PDF পাবা। ওকে, এখন দেখো এটা দেখো, করিম হ্যাড, তো হ্যাড আমার কি পজিটিভ ভার্ব, হ্যাভ আমার কি পজিটিভ ভার্ব। এরপর কি আছে হিজ, তারপর এখানে ভার্ব বসাতো, ভার্বটা কি ছিল রিপেয়ার। ভার্ব কি বলতো, রিপেয়ার। সো রিপেয়ার যে ভার্ব আছে, ভালো করে খেয়াল করো, রিপেয়ার যে ভার্ব আছে, এই ভার্ব মেরামত করা, হিজ কার, তার গাড়ি, তার গাড়ি, এটা কি গাড়ি। সো গাড়ি কি নিজেকে নিজে মেরামত করে নাকি মেকানিক দ্বারা মেরামত হয়? সো বাই আ মেকানিক এস্টারডে। সো এর আগে যেটা আছে এটা কি ডুয়ার না রিসিভার? সো এটা অবশ্যই রিসিভার। আর রিসিভার হলে কি হবে, V3 হবে। কি হবে, V3 হবে। সো সে হিজ কার, গাড়ি নিজেকে নিজে মেরামত করে না, গাড়িকে মেরামত করা হয়েছে। এবং কে করছে, তোমার মেরামতটা কে করছে, মেকানিক করছে। ঠিক আছে, ঠিক আছে। তার মানে দেখো এটা তোমার পারলে হলো। একজনের বলতেছিল যে ভর্তি হবে কিভাবে, ভর্তি হওয়ার জন্য পেজে তুমি মেসেজ দিতে পারো, নিচে 2টা নাম্বার আছে, 2টা নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, ওকে। তাহলে আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি, আজকে ক্লাস এখানে শেষ করছি। ক্লাসে তোমাদের কাছে কেমন লাগলো সবাই একটু জানাও। এবং তোমাদেরকে থ্যাংক ইউ এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস করার জন্য। ঠিক আছে, একজন তো জেলাসি ফিল করতে সম্ভবত যে পেইড বেসের ক্লাস না, এটা ফ্রি ক্লাস, এতক্ষণ হলো কেন? সো ঠিক আছে, রিপেয়ার্ড। ওকে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পেইড বেসের ক্লাসে। একটু পরে তোমাদের ক্লাস হবে পেইড বেসে, ইনশাল্লাহ দুর্দান্ত ক্লাস হবে। মনে আছে পেইড বেসে কি পড়াবো, মনে রাখার দরকার নেই, ক্লাস একটু পরে আসতেছি। অনেক ভালো ক্লাস হবে ইনশাল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। পজিটিভ ভার্ব নিয়ে কার কোনো সমস্যা আছে বলো? আছে, থাকার তো কথা না। পজিটিভ ভার্ব আসলে মালিহার কথা মনে নিয়ে আসবা, তাইলেই হবে। তো মালিহা একটা পুরুষ যখন খুব বেশি ফ্রাস্ট্রেশনে থাকে, তখন দেখো তার যদি কোনো লাভার থাকে, মানে প্রেমিকা থাকে, তখন যখন তার কথা চিন্তা করে সব ফ্রাস্ট্রেশন চলে যায়। ঠিক আছে, অনেক সময় অনেক ডিপ্রেশন চলে যায়, ও আবার হ্যাপি মুডে আসে। ঠিক তদ্রুপভাবে পজিটিভ ভার্বে যখন তোমার চিন্তা আসবে, মালিহার কথা মনে আসবে। আর মালিহার কথা কি, মালিহার একটা লাইন কি, মালিহাকে নিয়ে একটা লাইন লিখে যাও। সেই লাইনটা কি বলো তো? মালিহাকে নিয়ে একটা লাইন লিখে যাবো, সেটা কি মালিহাকে নিয়ে একটা লাইন, সেটা কি মালিহা হ্যাজ গট। শেষ, তোমার পজিটিভ ভার্ব এখানেই শেষ। সো গল্প, পজিটিভ ভার্বের গল্প এখানেই শেষ আমাদের। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আজ একজনকে মিস করলাম স্যার, কাকে মিস করেছো? আল্লাহ হাফেজ।